আসসালামু আলাইকুম এইচএসসি 2027 ব্যাচ সবাইকে আমাদের ফিজিক্সের অফিসিয়াল প্রথম ক্লাসে ওয়েলকাম করতেছি। আমি শরীফুল ইসলাম শুভ, আর আমার সাথে আছে আমি মাসুদ জাভেদ জিমি। সো আমাদের ফিজিক্সের যাত্রা অফিসিয়ালি আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে এবং সাউন্ড আছে। এবং যেই চ্যাপ্টারটা দিয়ে হচ্ছে আমরা ফিজিক্সের যাত্রা অলওয়েজ শুরু করি সেটা হচ্ছে ভেক্টর, যেটা কিনা হচ্ছে বলা হয় ফিজিক্সের এবিসিডি। এবং এই চ্যাপ্টারটা তোমরা সব থেকে বেশি খুশি হবা যে জিমি ভাইয়া উনি হচ্ছে খুব সুন্দর করে আজকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ভাই স্টার্ট করবে। আমরা দুরন্ত তো কিছু ক্লাস করছিলাম, জাস্ট হচ্ছে ওভারভিউ ছিল, বাট আজকে থেকে একদম ডিটেলসে আমরা এই চ্যাপ্টারটা শুরু করতে যাব। এবং আমি অলওয়েজ এই কথাটা বলি যে একটা স্টুডেন্টের ফিজিক্স কতটা স্ট্রং সেটা নির্ভর করে সে প্রথম থেকে ভেক্টরটা কত সুন্দর করে পড়ছিল। ভেক্টরে হয়তো 1 মাস 2 মাস 3 মাসও সময় চলে যেতে পারে, বাট এই চ্যাপ্টারটা আমি কত স্ট্রংলি কত সুন্দর করে শেষ করব তা ফাউন্ডেশন তৈরি করে দিবে বাদ বাকি চ্যাপ্টারগুলোর জন্য। এবং জিমি ভাইয়া ইনশাল্লাহ খুব সুন্দর করে ভাই আমাদেরকে আমি বুঝলাম না, আপনি একাই কথা বলতেছেন, ঠিক আছে, শুকর আলহামদুলিল্লাহ। আপনি এরকম ওয়ান ডিমেনশনাল কথা বলতেছেন কেন? মানে এরকম কেন ব্যাপারটা যে জিমি ভাইয়াই ভেক্টর পড়াবেন? বিষয়টা এরকম হচ্ছে, আমি আপনাদেরকে বলি। আমাদের 26 ব্যাচে এইচএসসি 26 যারা তোমাদের ইমিডিয়েট সিনিয়র, সো এইচএসসি 26 এ বেসিক্যালি শুভ ভাইয়া ভেক্টর চ্যাপ্টারটা পড়াইছিলেন। এবং আমরা শিখুতে মোটামুটি এই প্র্যাকটিসটা রাখার চেষ্টা করি যে হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্টরা যেন একই চ্যাপ্টারে মাল্টিপল টিচারের ভাইভ পায়, ক্লাস পায়। তো এই জন্য 26 যেহেতু শুভ ভাই নিছিলেন, এখন 27ও অবশ্যই শুভ ভাই নিতে পারতেন, কিন্তু মানে এখন মানে একই, তাই না? পারতেন না আপনি? অদ্ভুত। লাভ ইউ বাচ্চা লোক। সো বাজারে তপন স্যারের বই পাইনি, সেলু স্যারের বই পাইছেন, নিতে পারেন, কোনো সমস্যা নাই। তপন স্যার, সেলু স্যার সবাই প্রায় কাছাকাছি বা একই রকম জিনিসপত্রই ঘুরিয়ে ফিরিয়ে লিখে থাকেন। আচ্ছা, সেকেন্ড পেপার, হ্যাঁ সেকেন্ড পেপারও আমরা পড়বো আলহামদুলিল্লাহ। So, আমরা যেটা বলছিলাম যে আপনারা 26-এর আপনারা অলরেডি কোয়ার্টার 1-এর বা 1 থেকে 4 একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাসের অলরেডি হচ্ছে আর্কাইভের অ্যাক্সেস পেয়ে গেছেন। সো ওই আর্কাইভে অনেকেই হয়তো বা ভেক্টর চ্যাপ্টারটা পড়া শুরু করে দিছো, কেউ কেউ শেষও করে ফেলতে পারো। আপেক্ষিক বেগ নদী নৌকা পড়ে ছাড়খাড় করে ফেলছি। মানে আমি টেনশনে আছি যে শুভ ভাইয়া এতদিকে ভেক্টর পড়াইছেন, শুকর আলহামদুলিল্লাহ। শুভ ভাইয়া 26 ব্যাচে পড়াইছেন, শুভ ভাইয়া হচ্ছে দুরন্ততে পড়াইছেন, দুরন্ততে অনেকজন তোমরা ক্লাস করছো বা রেকর্ডও দেখছো। সো হ্যাঁ, অনেক কিছু শুরুর দিকে তোমার কাছে মনে হবে এগুলো পারি, বাট আমরা ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটা একসাথে পড়বো। এবং 26-এর ব্যাচে শুভ ভাইয়ের আর্কাইভ পেয়ে যাচ্ছেন, আমার সাথে ইনশাল্লাহ লাইভ ক্লাসে শেষ হবে। এই যে ব্রিলিয়ান্ট মানুষজনকে দেখা যাচ্ছে, ভেক্টর শেষ আমার, ভেরি গুড চ্যাম্পিয়ন। ইসাক স্যারের বই হবে অক্ষরপত্র, কোন রাইটারের বই? গোলাম হোসেন প্রামাণিক। এবং আমি এবং গোলাম হোসেন প্রামাণিক আগে আরেকটা প্রামাণিক স্যার ছিলেন, হ্যাঁ হ্যাঁ, নাসির উদ্দিন প্রামাণিক স্যার, ওল্ড রাইটার। তো স্যার এক্স্যাক্টলি। সম্ভবত এখন বেঁচে নাই। ওই বইটা একটা মাস্টারপিস ছিল, খুব সুন্দর সুন্দর ম্যাথ। গোলাম হোসেন প্রামাণিক অক্ষরপত্রে যে বইটা ভাই, এটাও আমি দেখছি মোটামুটি ভালো ভালো ম্যাথের কালেকশন আছে। থিওরিটা ভালো, বাট থিওরি আদার বই একটু বেটার হইতে পারে, বাট ম্যাথের কালেকশন তো যথেষ্ট ভালো। আমার কাছে মনে হয় যে কোনো স্টুডেন্ট যদি নিজে নিজে এইচএসসির ফিজিক্স প্রথম পড়া শুরু করে, ওর জন্য এটা একান্তই আমার চিন্তা বায়াস হইতে পারে, আমার মনে হয় যে তপন স্যারের বইটা ভালো। Best. ভাই আমি সবসময় এই কথাটা বলে থাকি যে তপন স্যার হচ্ছে বাংলায় ফিজিক্স লেখছে। ভাই ভাই মানে এত অসম। যে কোনো জিনিস যে কোনো একটা টপিক যখন তপন স্যারের বইটা পড়ি তখন হয় যে হ্যাঁ সেন্স মেক করতেছে, আমি বুঝতেছি, ধরতে পারতেছি, ফিল করতে পারতেছি। বাট অন্য অনেক স্যারের বই, ইসাক স্যারের বই আমি বলেই ফেলি, আমার কাছে মনে হয় যে প্রথম প্রথম পড়লে একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু একটা ঘুরে প্যাচ খাচ্ছি। হুম। কিন্তু তপন স্যারটাই যখন আসি তখন আমার সময় যে না, এটা মোটামুটি সেন্স মেক করতেছে। এবং তপন স্যারের বই পড়ার পর যখন অন্য একটা বই পড়া যায় তখন কিন্তু ভাই ওইটার মানে জিনিসটা বোঝা যায় যে আসলে কি বলতেছিল। তো তপন স্যার প্রথমবার পড়ার জন্য বেস্ট, উইদাউট এনি ডাউট। সেরা। এবং আমার কাছে মনে হয় তপন স্যার মিনিমাম এইচএসসি তে 2টা বই প্রায় সবাই পড়ে, আমার মতো মানুষও 2টা বই পড়ছে। শুভ ভাইয়ের কথা আলাদা, ও বোধহয় ফিজিক্সে 5টা না 6টা বই পড়ছে। সত্যি কথা, ও ডানে বামে মাথা নাড়ে নাই, আই নো ভাই। 5টা 6টা বই এক সাবজেক্টে, কপাল। তো যাই হোক, সো এই একটা বই 2টা বই যদি পড়েন, আপনি তপন স্যারের বইটা পড়েন একদম জেনারেলাইজ পড়াশোনার জন্য। এবং সেই সাথে আপনি যদি মনে হয় বড় হয়ে মেডিকেলে পরীক্ষা দিব, তাহলে আপনি ইসাক স্যারের বইটা রাখতে পারেন, ওখান থেকে অনেক ইনফরমেশন আসে। আর সেলু স্যারের বইতে প্রচুর ভ্যারাইটি টাইপসের ম্যাথ দেওয়া থাকে, মানে স্যার যেটা করছে সকল বইয়ের সব ম্যাথ জোগাড় করে আসো এবার। তো এরকম ভাবে রাখা হয়েছে আর কি।
আচ্ছা, কোয়ার্টার 1 এর গ্রুপ তৈরি হয়েছে, তুমি কেন জানি এখনো কাইন্ডলি জয়েন করতে পারো নাই। ওকে, ঠিক আছে, লাভ ইউ সো মাচ ভাই। আর কিছু না, আমি বিসমিল্লাহ বলে শুরু করব। বলে শুরু করে ফেলেন, এবং আজকে অনেক অসাধারণ একটা ক্লাস হতে যাচ্ছে এবং আমরা সবাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত করব। এটা শুভ ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল রিকোয়েস্ট, আমরা সবাই শেষ পর্যন্ত করব, ইনশাল্লাহ ডিফারেন্ট কিছু থাকবে। ওকে ভাই, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ শুভ ভাই, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে আমরা হাজার দেড়েক গুড পিপল আমরা জয়েন করেছি, শুকর আলহামদুলিল্লাহ। সো এইবার আমি একটু 2 মিনিট কথা বলি। সো আপনাদেরকে আমি 2 মিনিট, খুব বেশি সময় নিব না, এরপর আমরা খাড়া পড়াশোনার দিকে চলে যাব। সো এই যে 2 মিনিট আমার কথা বলবো, সো এই 2 মিনিট কথা শোনার সময় আপনাদের আসলে বাক স্বাধীনতা বন্ধ থাকবে। কারণ বাক স্বাধীনতা হচ্ছে এমন একটা জিনিস, মানে এই যে আপনাদের টেক্সট করার স্বাধীনতা, এটাকে আমি বাক স্বাধীনতা বলে থাকি সচরাচর। তো আপনারা যখন কন্টিনিউয়াসলি টেক্সট করতে থাকেন, টাইপ করছেন, কপি পেস্ট করছেন, হোয়াট এভার ইট ইজ, স্প্যামিং করছেন, ডিস্টার্ব করছেন একজন মেন্টরকে, টিচারকে, তখন আপনি আসলে শুনতেছেনই না টিচার কি বলতেছে। আপনি আসলে টাইপ করতেছেন, আপনি আসলে স্ক্রিনের দিকে তাকায় আছেন। একটা অদ্ভুত অদ্ভুত বিষয়। সো এইটা একটু চেষ্টা করেন সবাই, বা আমি আসলে ফোর্সফুলি বেশিরভাগ সময় চ্যাট অফ করে দিতে পারি, যতই গালমন্দ করেন কিছু করার নাই। সো অনলাইনে ক্লাস করার সময় যখন টিচার খুব সিরিয়াসলি সিনসিয়ারলি কিছু একটা পড়াচ্ছেন, একটা টপিক বুঝাচ্ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, তখন যদি তুমি টেক্সট করতে থাকো, ইউ ওয়ন্ট গেট দ্য ভাইব, ইউ ওয়ন্ট গেট দ্য টোটাল থিং, তুমি বুঝবা না আসলে। এবং আমরা মোস্ট অফ দ্য টিচার, আমরা যারা অনলাইনে পড়াচ্ছি এতদিন ধরে, তোমাদের সাথে পড়াচ্ছি, তোমরা 27 ব্যাচ, এই জায়গায় আমরা 26, 25, 24, 23, 21, 22, আমি শুরু করছি 1953 সাল থেকে, শুকর আলহামদুলিল্লাহ। তো আমরা জানি কিভাবে তোমাদেরকে ডেলিভারি করতে হয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করি তোমাদেরকে মিনিমাম একাধিকবার বুঝাইতে, 2বার তো বুঝাই যে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক হইলে। সো কনসেন্ট্রেটেড থাকবেন, ঠিকঠাক মতো পড়বেন। আমরা আজকে ভেক্টর শুরু করব, অধ্যায় নাম্বার 2। অধ্যায় নাম্বার 1 নিয়ে কারো কারো কথা হয়তো টেক্সট আছে। অধ্যায় নাম্বার 1 আমরা কেন শুরু করলাম না, কারণ অধ্যায় নাম্বার 1টা এত সিলি, এত ছোট, ওইটা দিয়ে আসলে ফিজিক্সের ক্লাস শুরু করা মানে একটা ভাইব নষ্ট। শুরুর ক্লাসটা আসলে ভাইব নষ্ট করার কিছু নেই। সো আমরা ভেক্টরটা পড়ে ফেলবো, আর পরিমাপ আমরা আমাদের জার্নির ভিতরে কোনো এক সাইড দিয়ে পড়ে ফেলবো ইনশাল্লাহ। সো আমার নাম, ঠিকানা, পরিচয় এখানে দেওয়া আছে। আমার নাম মাসুদ জাভেদ জিমি। আমি পড়াশোনা করেছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং ক্লাস নিচ্ছি, অনেক বছর ধরে ফিজিক্স পড়াচ্ছি, অনলাইনে অফলাইনে বহু বছর ধরে পড়াচ্ছি, এবং এই মুহূর্তে শিক্ষতে আছি একজন সিনিয়র ফিজিক্স মেন্টর হিসেবে। তোমাদের সাথে আমার ফিজিক্স ক্লাসগুলোতে ইনশাল্লাহ হর হামেশাই দেখা হবে। আর এইবার হচ্ছে আমরা ভেক্টর পড়বো। সো ভেক্টর চ্যাপ্টারে কি কি টপিক আছে এই রিলেটেড আমি কিছু কথাবার্তা বলবো। আমি আজকে কি কি পড়াবো, আজকে আমাদের পড়ানোর একটা টপিক ব্রেকডাউন যদিও করে দেওয়া আছে, রাশি ও রাশির প্রকারভেদ। আমি এই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। তার আগে হচ্ছে আমি একটু আপনাদেরকে বলে দিতে চাই, বই নিয়ে কথাবার্তা হয়েছে আমাদের, আমাদের টপিক ব্রেকডাউন নিয়ে কথাবার্তা হয়েছে, আমরা আজকে এই টপিক নিয়ে পড়বো। রেগুলারিটি অনেক বড় একটা জিনিস, ঠিক আছে? তোমরা আজকে থেকে, বা আজকেই তোমাদের কলেজে, বেশিরভাগ কলেজে ক্লাস শুরু হয়েছে আজকে, তোমরা আজকে আমার সাথে দেখা হয়েছে, যদিও তোমাদের গতকালকেও ক্লাস ছিল। তো একটা জিনিস বলি ভাই, এই 1.5 বছরের জার্নি, প্রতিটা দিন ভালো যাবে না। প্রতিটা দিন তুমি যা পড়তে টার্গেট করছো সেটা তুমি পড়তে পারবা না। সামনেই অল্প কিছুদিনের ভিতরেই তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, শিখতেই হয়তো অলরেডি শুরু হয়ে গেছে, কালকের ক্লাসের উপর আজকে এক্সাম, ডেইলি এক্সাম। সো এই পরীক্ষাগুলো তোমাকে রেগুলার অ্যাটেন্ড করতে হবে। প্রতিদিন তুমি 10-এ 10, প্রতিদিন 100-তে 100 পাবা না। কোনোদিন 10-এ 6, 7, কোনোদিন 4, 5, 3ও পাইতে পারো যেদিন তোমার পড়া হয় নাই, প্রিপারেশন হয় নাই। বাট রেগুলারিটি ইজ দ্য ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা তোমার মেনটেন করা উচিত। সেটা মেনটেন করে যাইতে হবে ইচ অ্যান্ড এভরি ডে, ঠিক আছে? মানে আমি আসলে এই একটা জিনিসে খুব মানে কষ্ট পাই, বোর হই, বিরক্ত হই, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে ভাই আমি অমুক ব্যাচ, আমাকে একটা কামব্যাক করার গল্প শুনান। মানে আমি আসলে বুঝি না, মানে হোয়াট ইজ কামব্যাক করার গল্প? রেগুলার পড়েন, কামব্যাক। ওকে, আসেন আমরা শুরু করি। যে যা বই কিনছেন খুব ভালো করছেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের কথাবার্তা শুরু করব রাশি ও রাশির প্রকারভেদ, বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট তার আগে আমি একটু আমার স্টাইলে আপনাদের সাথে কথাবার্তা বলতে চাই ভেক্টর নিয়ে। সো শেষ মুহূর্তে কারো যদি কোনো ভালো কথা থাকে, আবজাব কথাবার্তা বলার দরকার নাই। 1 মিনিটে আমি একটু বাক স্বাধীনতার অপপ্রয়োগ করার সুযোগ দিচ্ছি তোদেরকে। তোদের কোনো কথাবার্তা থাকলে তোরা বলতে পারিস, আদারওয়াইজ আমরা শুরু করব। হ্যাঁ, আমি সবার নাম দেখতে পাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কলেজ টাইম তো এরকমই থাকবে, ঠিক আছে? কলেজে যেই স্যারের বই পড়তে বলছে সেই স্যারের বই পড়বেন, অবশ্যই সেই স্যারের বই পড়বেন, কেন পড়বেন না? ওকে,
সেকেন্ড পেপারের বই ফার্স্ট পেপারের বইয়ের মতোই, একই রকম, ডিফারেন্ট কিছু না। সেকেন্ড পেপারের বই ফার্স্ট পেপারের বইয়ের চাইতে ডিফারেন্ট কিছু না। আচ্ছা, ভেক্টর আসলে কি? ভেক্টর আসলে হচ্ছে একটা রাশি, ঠিক আছে? সো রাশি আসলে কি জিনিস? রাশি বলতে আমরা আসলে কি বুঝি? সব নোট করবেন। আমি যা লিখবো স্লাইডে, পুরো স্লাইড আপনারা পাবেন। এই যে পুরো স্লাইড দেখা যাচ্ছে, এই সমস্ত স্লাইড আপনারা পাবেন। তাহলে আপনি কি লিখবেন? আমি যা কিছু লিখবো, আমি যা কিছু বলবো, যা কিছু আপনি লিখতে পারবেন, আপনি সব কিছু লিখবেন, ঠিক আছে? ওকে, ব্যক্তিগত প্রশ্ন করছে আমাকে মানুষজন, অদ্ভুত অদ্ভুত, ভাল লাগছে, ধন্যবাদ। এত বাক স্বাধীনতাও ভাল লাগে না। আসেন আমরা ফিজিক্স পড়ি। হ্যাঁ, রাশি কাকে বলে? রাশি আমরা বলি হচ্ছে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু কি করা যায়, যা কিছু হচ্ছে পরিমাপ করা যায়। তার মানে এমন কিছু জিনিসও আছে যে যেগুলাকে হচ্ছে পরিমাপ করা যায় না। হ্যাঁ, যায় না। তোমার মা তোমাকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা কখনো তুমি মেজার করতে পারবা না, ঠিক আছে? বা তোমার কোনো বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, ঠিক আছে, ওর উপর খুব রাগ হচ্ছে, আমি তোর উপর খুব রেগে আছি, কদ্দুর রেগে আসোস, কয় কেজি রেগে আসোস, কয় লিটার রেগে আসোস, সেটা পরিমাপ করা যায় না। সো মোস্ট লাইকলি আমরা আমাদের যে বিভিন্ন অনুভূতিগুলো আছে, সেই অনুভূতিগুলাকে আমরা প্রকাশ করতে পারি না। এর বাইরে আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, বস্তুগত পৃথিবীতে, আমাদের যে পৃথিবী আছে এটা কাইন্ড অফ লাইক বস্তুগত পৃথিবী, সেখানে সবই বস্তু, এই বোর্ড, কলম, আমার পানির বোতল, ল্যাপটপ, বই, খাতা, এভরিথিং, তোমার খাতা, তোমার পেন্সিল, কলম, সবকিছু বস্তু। তো বস্তুগত পৃথিবীর অলমোস্ট সবকিছুই বা সবকিছুই পরিমাপ করা যায়। তো যা কিছু পরিমাপ করা যায় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে রাশি। সো এই যে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা রাশি বলি। সো এরকম কিছু কিছু রাশির কথা যদি আমরা একটু চিন্তা করি, সাপোজ আমি শুরুতেই দুইটা রাশির কথা বলবো। একটা হচ্ছে দূরত্ব, বা একটা বললাম হচ্ছে দৈর্ঘ্য, একটা বললাম হচ্ছে ভর, তারপর একটা বললাম হচ্ছে ওজন, একটা বললাম হচ্ছে বল, একটা বললাম হচ্ছে সরণ, ঠিক আছে? পানির আয়তন, 1 লিটার পানির আয়তন, 2 লিটার পানির আয়তন। সো আয়তন, সো এই সবকিছু হচ্ছে পরিমাণযোগ্য, এই সবকিছুকে আমরা মেজার করতে পারি। তো এই যে আমরা সবকিছুকে মেজার করতে পারি, এই সবকিছুর ভিতরে তুমি কিছু কিছু জিনিস একটু আলাদা করতে পারবা। কি কি? এক, মনে করো হচ্ছে দূরত্ব, 2 হচ্ছে দৈর্ঘ্য, 3 হচ্ছে ভর, ওজন আর বল, না এগুলাকে নিতে পারছি না। 4 হচ্ছে এই যে লাস্টে হচ্ছে আয়তন। So, এই যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রাশিগুলাকে আমরা কি বলি? দূরত্ব, দৈর্ঘ্য, ভর, আয়তন, বা এরকম আরো অজস্র রাশি আছে। এই রাশিগুলাকে আমরা বলি হচ্ছে স্কেলার। স্কেলার নাম দিচ্ছি হচ্ছে স্কেলার। এটাকে বাংলায় আমরা সুন্দর করে বা ইংলিশেও আমরা সুন্দর করে স্কেলারই বলি, বাট লেখা হয় হচ্ছে স্কেলার। তো এই স্কেলার রাশি, এইটা হচ্ছে এক ধরনের রাশি। এই রাশিগুলার বৈশিষ্ট্য কি? এই রাশিগুলার বৈশিষ্ট্য হচ্ছে এদের দিক প্রকাশের প্রয়োজন নাই। এদের দিক প্রকাশের প্রয়োজন নাই। যেমন আমি তোমাকে যদি বলি যে এই কলমটার দৈর্ঘ্য, এই কলমটার দৈর্ঘ্য কত? এই কলমের দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 10 সেন্টিমিটার। তো এই যে কলমের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটার জন্য আমার কোনো ডিরেকশন, দিকের প্রয়োজন নাই। কোন দিকে দৈর্ঘ্য? উত্তর দিকে দৈর্ঘ্য না পশ্চিম দিকে দৈর্ঘ্য? আমার কোনো দিক জানার প্রয়োজন নাই। সো এইটা একটা স্কেলার রাশি। আবার আমরা পানির, আমরা যদি হচ্ছে পানির আয়তনের কথা চিন্তা করি, সাপোজ আমার এই যে পানির বোতলটা আছে, এই পানির বোতলে কদ্দুর পানি আছে? এই পানির বোতলে 1.5 লিটার পানি আছে। তো এই যে 1.5 লিটার পানি আছে, এই পানিটার কোনো ডিরেকশন নাই, উত্তর দিকে দক্ষিণ দিকে, টেম্পারেচারটা কমান না, সো দিকের প্রয়োজন নাই। সো স্কেলার রাশির বৈশিষ্ট্য কি? স্কেলার রাশির বৈশিষ্ট্য হচ্ছে দিক প্রকাশের প্রয়োজন নাই। দিক প্রকাশের প্রয়োজন নাই মানে দিক জানার দরকার হয় না আর কি আমাদের এটাকে, এই রাশিটাকে প্রকাশ করার জন্য। তোমরা এগুলো জানো, এগুলো আমরা এসএসসি তে পড়ছি। সো দিক প্রকাশের প্রয়োজন নেই, শুধু মান থাকে। দিক প্রকাশের প্রয়োজন নেই, শুধু কি থাকে? শুধু থাকে হচ্ছে মান।
আচ্ছা, আর আরেকটা রাশি আছে যেই রাশিটাকে নিয়ে আমাদের বেসিক্যালি কথা হবে, জীবনে মরণে আমরা এই রাশিটাকে নিয়ে কথাবার্তা বলবো। এবং আমি খুব সিরিয়াসলি সিনসিয়ারলি তোমাকে বলতেছি, আমাদের পুরো এইচএসসি ফিজিক্সের মিনিমাম, বেশিও হইতে পারে, মিনিমাম 8 থেকে 9টা চ্যাপ্টার্স আছে যেই চ্যাপ্টার্স গুলা ভেক্টরের উপর ডিপেন্ডেন্ট, যেই চ্যাপ্টার গুলা এই ভেক্টর চ্যাপ্টারের কনসেপ্টের উপর ডিপেন্ডেন্ট। সো তুমি বুঝো যে ভেক্টরের গুরুত্ব আসলে কত। এবং তোমাদেরকে আজকে একটা মানে আধ্যাত্মিক হোমওয়ার্ক দিব। সো কথা বলতেছি সেই সবকিছু নিয়ে, কিন্তু আমি খেয়াল করি এখানে আমার যে রাশিগুলো আছে, বল, এই যে আছে আমার ওজন, বা এই যে আছে আমার স্মরণ, সো এই রাশিগুলা যখনই আমি বলতেছি যে আমি 5 নিউটন বল প্রয়োগ করছি, কথার কথা আমি কি বললাম, আমি বললাম হচ্ছে 5 নিউটন বল প্রয়োগ করছি। সো এই যে 5 নিউটন বল প্রয়োগ করছি, 5 নিউটন বল কি করছি, 5 নিউটন বল প্রয়োগ করি। সো এইটা শুনলে আমার কাছে কি মনে হয়, এইটা শুনলে আমার কাছে মনে হয় হচ্ছে কোন দিকে, কোন দিকে প্রয়োগ করছি। এটা হইতে পারে উত্তর দিক, এটা হইতে পারে দক্ষিণ দিক, কোনো একটা দিকে তো আমি বল প্রয়োগ করছি। সো যেই সময় আসলে আমার শুধু মান দিয়ে কাজ হয় না, আমার দিকেরও প্রয়োজন হয়, সেই সমস্ত রাশিকে আমরা কি বলি, সেই সমস্ত রাশিকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। এবং এই ভেক্টর রাশি নিয়েই আমাদের যাবতীয় সকল কথাবার্তা। সো ভেক্টরের শুরুতেই আমি হচ্ছে ছোট দুটা টপিক নিয়ে একটু কথা বলতে পছন্দ করি, যে দুইটা রাশি বেসিক্যালি অলরেডি আমাদের স্লাইডে আছে। এই দুইটা রাশি কি কি, একটা হচ্ছে দূরত্ব, একটা কি, একটা হচ্ছে এই যে দূরত্ব আছে, এই দূরত্বকে নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। এবং এর সাথে এর বন্ধু আছে একজন ঘনিষ্ঠ বন্ধু, সেটা কি, সেটা হচ্ছে স্মরণ। তো আমরা কি করব এখন বাচ্চা লোক, আমরা এখন দূরত্ব আর স্মরণ এই দুটা টপিক নিয়ে কথাবার্তা বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের কি আবার ভুল করে কেউ বাক স্বাধীনতা ফিরাই দিয়ে গেছে নাকি? ঠিক আছে। ভেক্টর রাশির অপর কোনো নাম আছে? না, ভেক্টর রাশির অপর কোনো নাম নাই। ওজন কেন স্কেলার না? ওজনের সবসময় দিক থাকে, ঠিক আছে। ওজনের একটা দিক থাকে, ওজনের দিক হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে। অ্যাডভান্স আইসিটি কোর্সটার গল্প শুনতে পাচ্ছি, বুঝলাম না। গুরুত্বপূর্ণ গুলো দেখায় দিবেন, কি গুরুত্বপূর্ণ দেখায় দিবে বুঝলাম না। এই হায়ার ম্যাথের ভেক্টর আর এই ম্যাথের ভেক্টর কি একই? হ্যাঁ, হায়ার ম্যাথের ভেক্টর আর এই ভেক্টর একই। সো আসেন আমরা দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। শুরুতে আমরা কি নিয়ে কথাবার্তা বলবো? শুরুতে আমরা কথাবার্তা বলবো ভেক্টরের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য আমাদের আসলে জানা লাগবে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এবং মনে রাখবো অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এবং সেই সাথে আমরা কি নিয়ে কথা বলবো? সেই সাথে আমরা কথা বলবো হচ্ছে স্মরণ নিয়ে। স্মরণটা কি রাশি? স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি। আমি বোর্ডে যা কিছু লিখবো সবকিছু তুমি লিখবা। এখন ধরো কোনো একটা সংজ্ঞা, সেটা স্লাইডে লেখা আছে, সেই সংজ্ঞা তোমার খাতায় তোলার দরকার নাই, স্লাইডে আছে, বইতে আছে। বাট আমি এই যে যা কিছু লিখতেছি এই সব কিছু তুমি লিখবা, এবং তুমি তোমার খাতায় এইভাবেই লিখবা। আমি এখানে লিখছি অতিক্রান্ত দূরত্ব স্কেলার, তুমি ভেক্টরটারে পায়ের তলে নিয়ে আসলা, তাইলে নাও হইতে পারে, কজ আই হ্যাভ এ প্ল্যান। আসেন, সো আমরা একটু খেয়াল করি। আমরা খুব সিলি সহজ একটা জিনিস চিন্তা করি। সিলি সহজ জিনিসটা কি, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়ছি, আমাদের পিথাগোরাস ভাইয়ার উপপাদ্য দিয়ে খুব সহজেই হয়ে যায়। সেটা হচ্ছে, আমি মনে করলাম এই হচ্ছে, আমি এই দিক বরাবর একটা দূরত্ব গেছি, এরপরে আমি কি করছি, আমি হচ্ছে এই দিক বরাবর একটা দূরত্ব গেছি। সো দূরত্বগুলা কত, আমি বিন্দুগুলার নাম দিলাম, ধরে নিলাম এইটা হচ্ছে এ বিন্দু, এইটা কি, এইটা হচ্ছে বি বিন্দু, এইটা কি বিন্দু, এইটা হচ্ছে সি বিন্দু। আচ্ছা, তো আমি কি করছি, আমি এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে গেছি। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। মানে এ বি এর দৈর্ঘ্য কত? 40 মিটার। এবং বিসি এর দৈর্ঘ্য কত? বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। এবং তোমাকে বলে দিচ্ছে তুমি এইখানটায় কি করছো, তুমি এইখানটায় লম্ব বরাবর গেছো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি গেছো। তাহলে এইখানে যদি তোমাকে দুইটা জিনিস জিজ্ঞেস করে, দুইটা জিনিস কি কি? এক হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে তোমার অতিক্রান্ত দূরত্ব কত, আর দুই হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে তোমার স্মরণ কত। সো এই কেসটার ক্ষেত্রে তুমি চিন্তা করো, তুমি যদি অতিক্রান্ত দূরত্বের কথা বলো, তুমি যদি অতিক্রান্ত
দূরত্বের কথা বলো, তাইলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 40 যোগ 30, দ্যাট মিনস হচ্ছে 70 মিটার। এবং তুমি যদি সরণের কথা বলো, যদিও সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু এখনো তুমি ভেক্টর রাশি নিয়ে অনেক বেশি পড়ালেখা করো নাই, কিন্তু তুমি বলতে পারবা যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরল রৈখিক দূরত্ব, এইটাই হচ্ছে বেসিক্যালি ওর সরণ। এ বিন্দুটা কি ছিল? এ বিন্দুটা ছিল ওর আদি বিন্দু, এবং সি বিন্দুটা কি ছিল? সি বিন্দুটা ছিল ওর শেষ বিন্দু। সো সরণ আসলে কাকে বলে? সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। সো সরণের মান কত? এটা তোমাকে পিথাগোরাস ভাইয়া শিখায় গেছে। রুট ওভার কত? 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, 16 প্লাস 9, দ্যাট মিনস 50 মিটার। সো কত আসছে? আসছে হচ্ছে 50 মিটার। সো এইটুকু আমরা পারি, এইটুকু আমরা বুঝি, আমরা সবাই সেরা। কিন্তু এখন যেহেতু আপনি বড় হয়েছেন, আপনি আর ছোট্ট সোনামণিটি নাই, তাহলে এখন আপনাকে এইরকম সিনারিও ধরায় দিবে। কিরকম সিনারিও ধরায় দিবে? আপনাকে এইরকম একটা সিনারিও বলল, কোনটা নিব? বিষমবাহু ত্রিভুজ কোথায়? বিষমবাহু ত্রিভুজ নাই, তাহলে আমি এটা নিব। তাহলে খেয়াল করেন আপনাকে কি বলল? আপনাকে বলল হচ্ছে আপনি এইখান থেকে এইখানে গেছেন, এবার এইখান থেকে এইখানে গেছেন, এই হচ্ছে আপনাকে বলল। দারুণ মানাইছে না? অদ্ভুত সুন্দর। তো এইবার আপনাকে কি বলছে? এইবার আপনাকে বলছে এই ছিল হচ্ছে আপনার এ বিন্দু, এই ছিল হচ্ছে আপনার বি বিন্দু, এই ছিল হচ্ছে আপনার সি বিন্দু। এ বি এর দূরত্ব কত? এ বি এর দূরত্ব আগেও ছিল 40 মিটার, এখনো 40 মিটার। বিসি এর দূরত্ব কত? বিসি এর দূরত্ব আগেও 30 মিটার, এখনো 30 মিটার। পার্থক্য হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা পাল্টায় গেছে। সো অ্যাঙ্গেলটা এখানে কত হয়েছে? ধরে নিলাম অ্যাঙ্গেলটা হয়েছে কথার কথা 135 ডিগ্রি। সো এইখানে তোমাকে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে, সো অতিক্রান্ত দূরত্ব নিয়ে আসলে সমস্যা নাই। অতিক্রান্ত দূরত্ব কত? 40 যোগ 30, 70। অতিক্রান্ত দূরত্ব নিয়ে কথা নাই, কিন্তু ঝামেলা হবে এইখানে যদি আমাকে জিজ্ঞেস করে যে সরণ কত। মানে এটাও এমন ঝামেলার কিছু নাই, যারা সামন্তরিক সূত্র পড়ে ফেলছিস ব্রিলিয়ান্ট মানুষজন, তারা আসলে টপাক করে বলে দিবি এখানে আসলে সরণটা কত। বা অন্য একটা সিনারিও হইতে পারে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো ভেক্টর পুরো চ্যাপ্টারে। আপনাকে বললো আপনি এই পাশ থেকে এই পাশে গেছেন, এরপর এখান থেকে এখানে গেছেন। এই মনে করেন আপনাকে বললো দেশের অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে দেশের অবস্থা। তো দেশের অবস্থা কি? দেশের অবস্থা হচ্ছে এখন এইরকম যে আপনি এ থেকে বিতে গেছেন, এইখানে কত? এইখানে হচ্ছে 40 মিটার। আপনি বি থেকে সিতে গেছেন, এইখানে কত? এইখানে হচ্ছে 30 মিটার। এবং এখানে ধরেন একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আছে, যে অ্যাঙ্গেলটা কত? ধরে নিলাম অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, কথার কথা। তো এইখানে আপনাকে বাইর করতে বলছে সরণ কত। তো এই জায়গায় গিয়ে আমাদের ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন লাগবে, এই জায়গায় গিয়ে আমাদের ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন লাগবে। আচ্ছা, তো আমরা আশা করি বুঝতে পারছি যে কেন, কোন দিকে আমাদের ভেক্টরটা লাগতেছে। সরণ বা বল আমাকে বলবে, আমরা সামনে গেলে অনেক কথাবার্তা আছে আমাদের ভেক্টর নিউটনীয় বলবিদ্যার মধ্যে, অনেক কথাবার্তা আছে যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 4। সো আমরা পড়বো আবার গতিবিদ্যা, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3, ওখানেও অনেক কথাবার্তা আছে ভেক্টরের উপর। সবকিছু ভেক্টরের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো এইখানটায় দেখো তাইলে আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নিয়ে কথা বলতেছিলাম। এইটুকু জিনিস আমরা আমাদের 9-10 এর কনসেপশন থেকে বুঝি, এইটার জন্য আমাদের এইচএসসি এর কনসেপশন দরকার হয়। আচ্ছা, এইবারে আমরা একটা মজার ম্যাথ করব, ঠিক আছে? সো এই যে আমরা মজার ম্যাথটা করব, এই মজার ম্যাথটার নাম কি? এই মজার ম্যাথটার নাম হচ্ছে, তোরা মন খারাপ করিস না স্টার্টিং দেখে, মজার ম্যাথটার নাম হচ্ছে এসএসসি টু বুয়েট। এটা একটা মজার ম্যাথ। এই মজার ম্যাথের নাম কি? এই মজার ম্যাথের নাম হচ্ছে এসএসসি টু বুয়েট। কারণ এই অঙ্ক এসএসসি পড়া স্টুডেন্ট থেকে শুরু করে বুয়েট অ্যাডমিশন টেস্ট দেওয়া স্টুডেন্ট পর্যন্ত সবাইকে করানো যাইতে পারে, যায়, আমি করাই, সবাই করায়। তো যারা আগে ক্লাস করছেন, কেউ হয়তো লক্ষ্য জিপিএ 5 এসএসসি টায় হয়তো করতে পারেন, কেউ হয়তো অন্য কোথাও করতে পারেন, শুভ বস হয়তো করাইতে পারে, যে কোনো কিছু করাইতে পারে। সো আসেন, যারা করেন নাই, যারা দেখেন নাই, এই অঙ্কের অনেক ভার্সন আছে। সো চলেন আমরা দেখি। সো আমরা ধরে নিছি এইটা কি? এইটা হচ্ছে একটা গাড়ির চাকা। তো এই জিনিসটা স্পেসিফিকলি বলার কারণ হচ্ছে একটা গাড়ির চাকা, সেটা গাড়ির চাকা হোক, সাইকেলের চাকা হোক, সেটা বিএমডব্লিউর চাকা হোক, সেটা মার্সিডিজের চাকা হোক, যে কোনো চাকার হোক, চাকার মধ্যে দুই ধরনের গতি আছে। আপনারা পড়ছেন, সরল গতি, জটিল গতি, ঘূর্ণন গতি। সো চাকার মধ্যে বেসিক্যালি
ঘূর্ণন চলন গতি থাকে, যেটা বেসিক্যালি জটিল গতি। দুই ধরনের গতি থাকে। গাড়ির চাকা কি করতে থাকে? গাড়ির চাকা ঘুরতে থাকে এবং গাড়ির চাকা সামনের দিকে আগাইতে থাকে। খুব ভালো কথা। আচ্ছা, এই গাড়ির চাকার ধরে নিলাম হচ্ছে ব্যাসার্ধের মানটা আমি জানি। এই গাড়ির চাকার ব্যাসার্ধ কত? ধরে নিলাম, এই দুষ্টু ছেলে, এই গাড়ির চাকার ব্যাসার্ধ কত? এই গাড়ির চাকার ব্যাসার্ধ হচ্ছে আর। সাপোজ আমাকে বলে দিচ্ছে আর এর মান কত? আর এর মান হচ্ছে 4 সেন্টিমিটার। আর এর মান 4 সেন্টিমিটার আমাদেরকে বলে দিছে। আচ্ছা, এখন বলছে এই যে গাড়ির চাকাটা ঘুরতেছিল, যে কোনো একটা মুহূর্তে চাকাটা তো এমন একটা পজিশনে আসছে যে তার গতিপথের একটা সর্বনিম্ন বিন্দু আছে না? এই বিন্দুটাকে আমি কি বলতে পারি? এই বিন্দুটা ওর গতিপথের সর্বনিম্ন বিন্দু যে কোনো একটা মুহূর্তে। ধরে নিলাম এই যে কমলা রঙের, এটাকে আমি কমলা রঙের একটা টেপ মেরে দিলাম। তো এই বিন্দুটার একটা নাম দিলাম, সাপোজ বিন্দুটার নাম দিলাম হচ্ছে পি বিন্দু। এই মুহূর্তে এই গাড়ির চাকাটার সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে পি বিন্দু। আচ্ছা, তো আপনাকে এই জায়গায় 3টা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, যেহেতু এসএসসি টু বুয়েট একটা কোশ্চেন জিজ্ঞেস করলে তার হবে না। তো আপনাকে বলতে পারে হচ্ছে চাকাটি বা চাকাটির 1 নম্বরে জিজ্ঞেস করলো 180 ডিগ্রি রোটেট মানে ঘুরলে, 180 ডিগ্রি ঘুরলে। 2 নম্বরে বলল 270 ডিগ্রি ঘুরলে। 3 নম্বরে বলল 210 ডিগ্রি ঘুরলে। তো 3টা কন্ডিশন বলছে। চাকাটা একবার 180 ডিগ্রি ঘুরছে, চাকাটা একবার 270 ডিগ্রি ঘুরছে। কোত্থেকে? আদি অবস্থান থেকে। এইটাই কি? এইটাই হচ্ছে চাকাটার আদি অবস্থান। এটা জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি, এইটাই হচ্ছে এই চাকাটার কি? এই চাকাটার আদি অবস্থান। সো এই আদি অবস্থান থেকে একবার 180 ডিগ্রি ঘুরছে, একবার 270 ডিগ্রি ঘুরছে, একবার 210 ডিগ্রি ঘুরছে। সো এই সিচুয়েশনে তোমাকে কি বাইর করতে হবে? 3টা অঙ্কের জন্যই তুমি কি বাইর করবা? 3টা অঙ্কের জন্যই তুমি বাইর করবা হচ্ছে পি বিন্দুর সরণ কত। 3টা অঙ্কের জন্যই তুমি বাইর করবা হচ্ছে পি বিন্দুর সরণ কত। তো যারাই অ্যান্সার দিবেন, আমি হয়তো সবগুলো অঙ্ক এখনই করাবো না। কেউ কেউ 3টাই পারতে পারেন, কেউ কেউ হয়তো একটাই করতে কষ্ট হয়ে যাবে। তো যারা 3টাই অ্যান্সার দিতে পারবেন দিবেন, আন্দাজে অ্যান্সার দিবেন না আল্লাহর ওয়াস্তে। যারা অ্যান্সার দিবেন, একটা দেন, 2টা দেন, 3টা দেন, এইভাবে দিবেন। 1 সামথিং, 2 সামথিং, 3 সামথিং, যে কয়টা পারেন। অবশ্যই 1 থেকে শুরু করবেন। 1 না পারলে জীবনেও 2 3 পারা সম্ভব না। ঠিক আছে? হেভি মজার ম্যাথ, এসএসসি টু বুয়েট। দেখা যাক, আসেন আসেন করেন, করে আমাকে অ্যান্সার দেন। এবং যখন আমি একটা কোয়েশ্চেন লিখছি বোর্ডে এবং লেখার পর বলছি অঙ্কটা করেন এবং করে আমাকে অ্যান্সার দেন, এরপরে যদি তুমি আমাকে অদ্ভুত অদ্ভুত সব কোয়েশ্চেন করো যে ফিজিক্সের বেস্ট বই কোনটা, এটা নিয়ে 14 বার কথা বলা হয়েছে, গাইডলাইন ক্লাস হয়েছে যেটা শুভ ভাই নিছে, আর আজকেও ক্লাসের শুরুতে আমি আর শুভ ভাই সেটা এলান করছি। ফিজিক্সের বেস্ট বই কোনটা? ফিজিক্সের বেস্ট বই হচ্ছে শিখর বই, মানে অ্যাডমিশনের জন্য আর কি। হ্যাঁ, অবভিয়াসলি। আর আমাদের প্র্যাকটিস বুক পড়বা, প্র্যাকটিস বুক পাওয়া যায় অ্যাপে এবং ওয়েবসাইটে। ঠিক আছে? এটা কি হায়ার ম্যাথের ভেক্টর আর এই ভেক্টর একই? না, এই ভেক্টর আমি কালকে রাতে স্বপ্নে দেখছি, নিউটন সাহেব আমাকে শিখাইছে। আসেন অঙ্কের অ্যান্সার দেন, আপজাব কমেন্ট করলে একদম ধ্বংস করে দেব। 180 মিটার, একের অ্যান্সার 180 মিটার, এটা 4 সেন্টিমিটার লেখার তো। আমি বুঝলাম না 180 মিটার কেমনে অ্যান্সার হয়, বাট এটা তো 4 সেন্টিমিটার লেখা। চাক্কার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। আর শুনেন আরেকটা জিনিস, একক ছাড়া কিছু বলবেন না। ফিজিক্সে এটাই নিয়ম, একক ছাড়া কিছু বলবেন না। আপনি একক বলেন নাই মানে আপনি অ্যান্সারই দেন নাই, ইনকমপ্লিট অ্যান্সার দিছেন। 0 হয় নাই, 8 সেন্টিমিটার হয় নাই বোধহয়।
14.89 হলেও হতে পারে, ভেরি গুড। 40 হওয়ার কথা না। মুশফিকুর রহমান, তোকে চিনে রাখতে হবে, মুশফিকুর রহমান চৌধুরী, মুশফিকুর রহমান চৌধুরী, মুশফিকুর রহমান চৌধুরী। কিরে ভাই, নাম মুখস্থ করতেছেন কেন? মনে হচ্ছে ভালো স্টুডেন্ট। নিঝুম চন্দ্রনাথ, নিঝুম চন্দ্রনাথ, নিঝুম চন্দ্রনাথ, মনে হচ্ছে ভালো স্টুডেন্ট। আচ্ছা, 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার হয় নাই। মুশফিক আর নিঝুম, এগুলো কোথায় লিখবো আমি? কলম কোথায়? নিঝুম চন্দ্রনাথ 720, না জিরো হবে না জীবনেও। কি গরিব গরিব অ্যান্সার দাও, জিরো। 565 ভাই, কেমনে ভাই? আর 565 কি? ইয়াসমিন আক্তার, 565 কি ভাইয়া লিটার? 565 কি কেজি? একজন 3টা অ্যান্সার দিছে, 1 0 2 আর 3 কিছু লেখে নাই। তো 2 আর 3 হয় লিখলো কেন, আমি এটাই বুঝলাম না। 8 6 4.6, 8 আর 6 একদম শিওর হয় নাই। 4.6 এর ব্যাপারে আমি শিওর না, নাও হইতে পারে। আমি তো পারি না। এটা তুই বিশাল কন্ট্রিবিউশন করছস, বাংলাদেশ দেশ ও জাতি তোর কাছে চিরকৃতজ্ঞ। 720 হয় নাই বোধহয়। 12 দশমিক সামথিং একের অ্যান্সার গালিয়া তাসনিম বলছে। আচ্ছা, হলেও হতে পারে। ওকে, রিশান, একটা অঙ্ক করতে দিছি জীবনের প্রথম ক্লাস এইচএসসির ফিজিক্সের, ভাইয়া অ্যান্সার বলে দেন। এই যদি মানসিকতা হয় তাহলে ভাই এইচএসসি খুব কষ্ট হবে, অ্যাডমিশন আরো কষ্ট হবে। বাপ মাকে গিয়ে বলো আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়বো, ঠিক আছে? 8 পাই সেন্টিমিটার না বস, ডিরেক্ট 8 পাই আসবে না, একটা রুট মুট থাকার কথা। আচ্ছা, ওকে, সামথিং নাথিং, হ্যাঁ তোমারও অবস্থা এরকমই হবে। ঠিক আছে, ওকে। সো কেউ কি তিনোটা অঙ্কের কারেক্ট অ্যান্সার দিতে পারেন নাই? আচ্ছা, দেখি একটু লাস্টের দিকে যারা টেক্সট করছেন। তিনোটার কারেক্ট অ্যান্সার বোধহয় ভাই সরেন। আর কি দেখবেন বস, এখানে আসলে একটা মাউস আছে, এখানে একটা ডায়াস আছে। সো এটা থাকে, এই জন্যই আমরা আসলে এই পাশে এসে দাঁড়াই। মানে আমি আসলে দাঁড়াই, বাকি বসেদের কথা জানি না। ওকে, বাক স্বাধীনতা বন্ধ হলো। আমরা আপাতত হচ্ছে বোধহয় একটা অঙ্ক দেখব, 2 নাম্বার 3 নাম্বার আমরা নাও দেখতে পারি, কারণ জীবন এরকমই, ঠিক আছে? জীবনটা এরকমই, এটা আমাদেরকে মানিয়ে নিতে হবে। ওকে, আসেন আমরা এই কঠিন জীবনের সাথে, কঠিন বাস্তবতার সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রথমটা পারলে 2 নাম্বারটা পারা উচিত, 3 নাম্বারটা পারবেন হয়তোবা, আশা করছি। সো আসেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমরা চাই নাই, আমরা আসলে চাইছিলাম টেকনোলজি আর প্রয়োগ করতে। সো টেকনোলজি আর প্রয়োগ করে আমরা এই জায়গায় এসছি। সো এইখান থেকে আমরা এই অঙ্কটা করব, চাকাটা 180 ডিগ্রি ঘুরে। সো আমি এখানে একটু বলি, 2 ধরনের, যারা 0 ডিগ্রি অ্যান্সার বলছেন তারা তো বিশাল ভুল বলছেন। 0 ডিগ্রি ওয়ালাদের সাথে আমার কোনো কথাই বলতে ইচ্ছা করতেছে না। আপনাদের নিশ্চয়ই এখনো বাক স্বাধীনতা নাই। আচ্ছা, হ্যাঁ। সো এই 1 নম্বরের অ্যান্সারে 2টা অ্যান্সার কেউ কেউ দিছেন, কেউ কেউ বলছেন হয়তো বা 8 সেন্টিমিটার, কারো কারো মাথায় 8 সেন্টিমিটার আসছে। লজিকটাও খুব সিম্পল, চাকাটা যেহেতু 180 ডিগ্রি ঘুরছে, সো এই পি বিন্দু নিচে ছিল, পি বিন্দু কোথায় উঠবে? পি বিন্দু উপরে উঠবে। সো সে আসলে কত দূরত্ব অতিক্রম করছে? সে আসলে টোয়াইস আর দূরত্ব অতিক্রম করছে। সো এই সবকিছু আমি এখন যা লিখতেছি এগুলো হয়তো আমি মুছে দিব, এখন যা লিখতেছি এগুলো হয়তো আমি মুছে দিব, কারণ এটা আমার অঙ্কে দরকার নেই, আমি পরে গিয়ে এগুলো আবার লিখবো। সো তোমাদের আকার থাকলে তোমরা সাইডে মাইডে আঁকো, এখানেই আঁকো না। সো এই টোয়াইস আর সমান কি? টোয়াইস আর সমান হচ্ছে 2 × 4 সেন্টিমিটার, দ্যাট মিনস হচ্ছে 8 সেন্টিমিটার। সো এটা পার্শিয়ালি ঠিক আছে। বুয়েটে এই অঙ্ক আসলে তুমি যদি 8 সেন্টিমিটার লেখো, তোমাকে 10 এ 2 2.5 3 দিবে। মানে একটা অঙ্ক আসলে, 3টা আসলে 8 সেন্টিমিটার লিখলে 10 এ 2 3 দিবে না। আচ্ছা, আর কারো কারো কাছে এইটা বোধহয় আমি খুব বেশি মানুষের কাছে দেখি নাই, খুব অল্প ব্রিলিয়েন্ট মানুষজন, খুব অল্প ব্রিলিয়েন্ট মানুষজন ওরা যেটা বলছে, ওরা ভুল বলছে। কেউ যদি বলে থাকে যে 8 পাই, 8 পাই কেউ যদি বলে থাকে তাহলে আসলে ভুল। কেউ যদি 4 পাই বলে থাকে, স্টিল এইটা পুরাপুরি ঠিক না, বাট ওই 10 এ 2 3 পাওয়ার মতো। 4 পাই এর ব্যাপারটা কি, যে আমরা তো এরকম একটা বিষয় জানি না যে 360 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট হচ্ছে 2 পাই আর।
একটা বৃত্ত যখন 360 ডিগ্রি রোটেট করে তখন সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। সো এই ধরনের ঢেউ খেলাইন্না চিহ্ন যদি সমান সমানের উপরে থাকে, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। লিখার হইলে লিখে নেন, আমি পরে মুছে দিব। ইকুইভ্যালেন্ট জানেন নিশ্চয়ই অনেকে, তারপরে বলে দিচ্ছি। প্রথম ক্লাস বলে এত ভালোবাসা, পরের ক্লাসে ধর তক্তা মার পেরেক, আয় সামন্তরিক সূত্র। ঠিক আছে, তো সমতুল্য মানে সমান ইফেক্ট দেখায়। 360 ডিগ্রি এটা একটা অ্যাঙ্গেল, 2πr এটা একটা দূরত্ব, সেন্টিমিটার মিটার। সো এটা সমান হইতে পারে না, সমতুল্য। ওকে, তাইলে 1 ডিগ্রি সমান 360/2πr। সো 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট কি আসবে? 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট আসবে। আরে 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট এটা লিখতে ইচ্ছা করতেছে না, আমরা কি ক্লাস 2 তে পড়ি নাকি? তাইলে 180 ডিগ্রি ইকুইভ্যালেন্ট কি আসবে? 180 ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে পাইআর। 180 ডিগ্রি ইকুইভ্যালেন্ট কি আসবে? 180 ডিগ্রি ইকুইভ্যালেন্ট আসবে হচ্ছে পাইআর। সো এই দুইটা অ্যাজাম্পশনই ঠিক আছে, কোনোটা আসলে 100 ভুল না। আচ্ছা আমি রেখে দিচ্ছি, সবকিছু মুছলাম না তোদের জন্য। কোনোটাই আসলে ভুল না, কিন্তু কোনোটাই আমাকে প্রপার অ্যান্সারটা দিতে পারে নাই। কোনোটাই আমাকে কি করতে পারে নাই? কোনোটাই আমাকে প্রপার অ্যান্সারটা দিতে পারে নাই। সো কেন প্রপার অ্যান্সারটা দিতে পারে নাই? প্রপার অ্যান্সারটা কি? চলেন আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমরা আমাদের ফাইনাল অ্যান্সারে খুব দোরগোড়ায় চলে আসছি, এই জিনিসপত্রগুলো লাগবে না। কথা দিয়েছিলাম মুছে দেব, মুছে দিচ্ছি। দুষ্টামি করলে জীবন যাবে না, হ্যাঁ। সো আমি যেটা বলছিলাম যে এটা আসলে একটা গাড়ির চাকা, এবং গাড়ির চাকার মধ্যে জটিল গতি থাকে। এই গাড়ির চাকার মধ্যে ঘূর্ণন গতি আছে, এবং এই গাড়ির চাকার মধ্যে চলন গতি আছে। গাড়ির চাকা সামনে যাবে। সো চাকাটা যদি 180 ডিগ্রি ঘুরে, তোমরা তো সবাই আমার সাথে একমত হবা যে চাকাটা যেইখানে ছিল, মনে করো চাকাটা এই পজিশনে ছিল, এটা ছিল হচ্ছে এনাম ভাইয়ের বাড়ি। তো চাকাটা যখন 180 ডিগ্রি ঘুরবে, তখনও কি বাড়ির গেটেই দাঁড়ায় থাকবে, না একটু সামনে যাবে? চাকাটা ঘুরান দিছে 180 ডিগ্রি, সেটা যদ্দূরই হোক, কম হোক বেশি হোক, ও তো আগাবে। সো কিছু দূর আগায়ে যদি যায় চাকাটা, তার মানে তখন আসলে চাকাটা কোথায়? চাকাটা কিছুটা এগিয়ে চলে গেছে না সামনে, বাচ্চা লোক? এইটা বুঝি, মানে এতটা সামনে না গেলেও একটু কম গেছে, বাট গেছে তো, কিছুটা তো সামনে গেছে, এটা বুঝছেন না? এটা বুঝলেই জীবন সুন্দর। আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু 180 ডিগ্রি পাক খাইছে, তাইলে এই লজিকটা আসলে ঠিক আছে যে পি বিন্দু নিচে ছিল, পি বিন্দু উপরে উঠবে। এই লজিক তো বুঝো। মানে পি বিন্দু যদি 360 ডিগ্রি ঘুরতো, যদি 360 ডিগ্রি ঘুরতো, তাহলে ঘুরে আবার এখানে আসতো। 360 ডিগ্রি ঘুরছে মানে ঘুরে আবার মাটিতে চলে আসছে, যেটা ছিল ওর আদি অবস্থান, যেটা ছিল ওর সর্বনিম্ন বিন্দু। তো এখন তো 360 ডিগ্রি ঘুরে নাই, কতদূর ঘুরছে? এখন ঘুরছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি ঘুরলে পি বিন্দু কোথায় থাকবে? পি বিন্দু থাকবে হচ্ছে তার ঠিক টপ পজিশনে, গতিপথের সর্বনিম্ন সর্বোচ্চ বিন্দু। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গতিপথের সর্বোচ্চ বিন্দু। সো পি বিন্দু কোথায় উঠছে এখন? পি বিন্দু উঠছে এখন মাথার উপরে। সো সরণ মানে আসলে আমরা কি জানি? এই যে আমরা সরণ সরণ কথা বলতেছি, সরণ মানে কি? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যে সরল রৈখিক সর্বনিম্ন দূরত্ব। আহত নিহত করে ফেলছি। তো এইখানে যদি তুমি সরণ বাইর করতে চাও, এই জায়গাটায় তুমি যদি সরণ বাইর করতে চাও, তো এই জায়গায় তোমার দুষ্ট ছেলে, এই জায়গায় সরণের মান কোনটা হবে? এই জায়গায় সরণের মান হবে হচ্ছে আদি থেকে শেষ বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্ব। এইখানে সরণের মান কোনটা হবে? সরণের মান কোনটা হবে? আদি থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। আদি থেকে শেষ পর্যন্ত সরল রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। সো এই সমস্ত জিনিসপত্রগুলাই আমরা বাইর করব হচ্ছে এই ভেক্টর চ্যাপ্টারে। তো এইখানে তোমাকে যদি আসলে সরণ বাইর করতে বলে, এইটা এখন হয়তো অনেকেই পেরে গেছো, এখন হয়তো অনেকেই পেরে গেছো, এই হচ্ছে সরণ। তো আমি সরণটার কিছু একটা নাম দিলাম, সাপোজ জেড। কথার কথা, কি নাম দিছেন ভাই? জেড। কেন? এমনি খুশিতে ঠেলায় ঘুরতে, তোর বি লাগলে বি লেগ, ওয়াই লাগলে ওয়াই লেগ, কি এসে গেল? আচ্ছা, এখন খেয়াল করেন, যেহেতু চাকাটা ঘুরতে ঘুরতে সামনে আগাইছে, সো চাকাটার কিছু দূর আগায় গেছে, সো চাকাটার মধ্যে একটা অনুভূমিক সরণ আছে। চাকাটার মধ্যে কি আছে? চাকাটার মধ্যে একটা অনুভূমিক সরণ আছে।
আর চাকাটার মধ্যে কি আছে? চাকাটার মধ্যে একটা উলম্ব সরণ আছে। চাকাটার মধ্যে কি আছে? চাকাটার মধ্যে একটা উলম্ব সরণ আছে। চাকাটা কিছুটা মানে পি বিন্দু কিছুটা ডানে গেছে এবং কিছুটা কি করছে? উপরে উঠছে। তো এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে, এটা তো রাস্তা ডানে গেছে, অনুভূমিক সরণ। সো আমরা কি জানি? আমরা যে এই জিনিসটা জানি, এইটাই এখানে ঘুরছে। এই সরণের মান কত? কদ্দূর ঘুরছে? 180 ডিগ্রি। সো এইটুকু সরণের মান হচ্ছে 300, সরি, এইটুকু সরণের মান হচ্ছে 180 ইন্টু 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি। দ্যাট মিনস হচ্ছে πr। বলেন না ভাই এটা কোত্থেকে আসলো? 180 বাই 360 কইতে আইলো? এই যে এখানেই লেখা আছে, এটাই লিখছি। 180 ডিগ্রি 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট যদি 2πr হয়, তাহলে 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট কত হবে? 1 ডিগ্রি ইকুইভ্যালেন্ট হবে 1 বাই 360। 180 ডিগ্রি ইকুইভ্যালেন্ট কত হবে? 180 ডিগ্রি ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে πr। এটা অনেকেই না বুঝবে না, বিশ্বাস কর, তোরা বিশ্বাস কর, এটা অনেকেই বুঝবে না। 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট হচ্ছে 2πr। 1 ডিগ্রি যাদের অঙ্ক হয়ে গেছে ওরা কি পরিমাণ যে বিরক্ত হচ্ছে আল্লাহ মালুম। 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি, আর 180 ডিগ্রি ইকুইভ্যালেন্ট কি হবে? 2πr ইন্টু 180 ডিভাইডেড বাই 360 ডিগ্রি। সো যোগ বিয়োগ গুণ ভাগ শেষে এইটা কত? এটা হচ্ছে πr। সো এইটুকু দৈর্ঘ্যের মান কত? এইটুকু দৈর্ঘ্যের মান πr। সো এইটুকু দৈর্ঘ্যের মান কত? এইটুকু দৈর্ঘ্যের মান πr। পাই এর মান তো পাই, আর এটা কত? 4 সেন্টিমিটার বসাই দিলে। সো এইটুক লজিক কেউ কেউ মিলাইতে পারছেন? আচ্ছা, এখন জালেমা যেটা হইছে, πr সরণ হইলে পি বিন্দুর এখানে থাকার কথা। πr সরণ হইছে, চাকাটা ঘুরছে, সামনে গেছে। সো πr সরণ হইলে পি বিন্দুর এখানে থাকার কথা, কিন্তু পি বিন্দু এখানে নাই। পি বিন্দু এইখান থেকে আবার কি করছে? পি বিন্দু এইখান থেকে আবার উপরে উঠছে। এই যে এখানে উপরে উঠছে, কদ্দূর উপরে উঠছে? সেখানে তার ব্যাসের সমান, জাস্ট এখানে যেটা বুঝাইতেছিলাম, ব্যাসের সমান উপরে উঠছে। তার মানে কদ্দূর উপরে উঠছে? 2r পরিমাণ উপরে উঠছে। কদ্দূর উপরে উঠছে? 2r। সুতরাং এইখান থেকে আমরা যদি জেড বাইর করতে চাই সরণ, তুমি দেখো ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন দরকার নাই, কারণ এসএসসি তে কি আর ভাই ভেক্টর পড়াইছে? তাহলে জেড সমান কি হবে? জেড সমান হবে রুট ওভার, এটা লম্ব, এটা তো আসলে বলে দেওয়ার কোনো প্রয়োজন নাই আশা করি, ঠিক আছে? তাহলে রুট ওভার πr টোটালটার উপরে স্কোয়ার প্লাস 2r টোটালটার উপরে স্কোয়ার। সো এইখান থেকে হালকা যোগ বিয়োগ গুণ ভাগের খেলা শেষে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব হচ্ছে রুট ওভার পাই এর মান তো পাই 4 শিফট পাই স্কোয়ার প্লাস 2 ইন্টু আর, দ্যাট মিনস 8 স্কোয়ার, দ্যাট মিনস 8 আর ভ্যালু আসে। কারো হয় নাই? কারো হয় নাই? 14 12 অনেকেই অনেক কিছু বলছো। So, আমি কি ভুল করতেছি না তো আশা করি? না, এখানে তো আমি একটা ভুল করতেছি, তাই না? 14.89। গুড, ভেরি গুড, ভেরি গুড। যাদের 14.89 আসছিল, দুইজন মানুষের নাম আমি পড়তে পারছিলাম, আরো যাদের আসছে তারা ভেরি গুড। 14.89 সেন্টিমিটার। এত ভেরি গুড কেন বলতেছেন? এটা তো এসএসসি লেভেলের অঙ্ক। 14.89 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। খুব সিম্পল কথা, আমি আরেকবার বুঝায় বলতেছি। কেউ যদি এখনো না বুঝে থাকো, ঠান্ডা মাথায় আমার প্রতিটা কথা শুনে যাও, কিচ্ছু লেখার দরকার নাই। অনেক সময় নিয়ে বুঝাইছি যদিও। একটা গাড়ির চাকা আছে, গাড়ির চাকার সর্বনিম্ন বিন্দু হচ্ছে পি। সো এই চাকাটা যখন ঘুরতেছে, ঘোরার যে কোনো একটা মোমেন্টে তোমাকে বলছে চাকাটা 180 ডিগ্রি ঘুরছে। সো চাকাটা 180 ডিগ্রি ঘুরলে এই পি বিন্দুটা খুব স্বাভাবিক নিচের থেকে কিছুটা উপরে উঠবে। 180 ডিগ্রি ঘুরলে উপরে উঠবে। 90 ডিগ্রি ঘুরলে এখানে আসতো, 180 ডিগ্রি এখানে, 270 ডিগ্রি ঘুরলে এখানে, 270 ডিগ্রিও আমাদের অ্যান্সারে আছে, মানে কোশ্চেনে আছে। এই যে ঘুরছে, এইটুকু ঘোরার জন্য আপনাকে বলছে পি বিন্দুর সরণ কত। সো কিভাবে বাইর করছি আমরা? যেহেতু এটা ঘূর্ণন চলন গতি, সো ঘুরতে ঘুরতে কিছুটা সামনে আগাইছে। তো এখন পি বিন্দুটা কোথায়? পি বিন্দুটা একটু উপরে। তাইলে এই যে সরল রৈখিক দূরত্ব, এই যে সরল রৈখিক দূরত্ব আমরা দেখতে পাচ্ছি, এই সরল রৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। এটা আমরা বের করতে চাই।
তো এটা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে ওর একটা অনুভূমিক সরণ হইছে। অনুভূমিক মানে কি? হরাইজন্টাল। এই কথাটা তোমরা অনেক শুনবা। আমি লিখে দিব একটু পরে। অনুভূমিক, হরাইজন্টাল। আরেকটা হচ্ছে উলম্ব, ভার্টিক্যাল। ওয়াই এক্সিস বরাবরটাকে আমরা উলম্ব বলি, আর ভূমির দিকেটাকে বলি হচ্ছে অনুভূমিক। অনুভূমিক, ভূমির দিকে। তো ভূমির দিকে ওর সরণটা কত হয়েছে? 2 পাই আর এর অর্ধেক। কেন 2 পাই আর এর অর্ধেক? কারণ এখানে তো 360 ডিগ্রি ঘুরে নাই। 360 ডিগ্রি ঘুরলে 2 পাই আর হইতো, তাহলে 180 ডিগ্রির জন্য 2 পাই আর এর অর্ধেক কত? পাই আর। এখানে তোদেরকে ঐকিক নিয়ম করে দেখাইছি, তাহলে কত হইছে? পাই আর। আচ্ছা, এখন পাই আর ঘুরলে পি বিন্দুর এখানে থাকার কথা ছিল, কিন্তু পি বিন্দু এখানে নাই। পি বিন্দু কোথায় উঠছে? পি বিন্দু কিছুটা উপরে উঠে গেছে। তো এই যে উপরে উঠে গেছে, কদ্দূর উঠছে? পি বিন্দুটা তার ব্যাসের সমান। এই পুরাটা কি? এই পুরাটা হচ্ছে তার ব্যাস। তার মানে কত? টোয়াইস আর। তাইলে আলটিমেটলি এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। সো এই সমকোণী ত্রিভুজের অতিভুজ √, পাই আর হোল স্কয়ার প্লাস 2r হোল স্কয়ার। সো 14.89 সেন্টিমিটার। যারা বুঝতে পারছেন ভেরি গুড, যারা বুঝতে পারছেন ভেরি গুড, লাভ ইউ। ওকে, সো 2-3 আমি আজকে করাবো না, 2-3 আমি কবে করাবো জানি না। সো হোমওয়ার্ক থাকুক, হোমওয়ার্ক থাকুক 2 নাম্বার, এবং দ্যাট মিন্স 270 ডিগ্রি রোটেট করে, আর হচ্ছে 3 নাম্বার 210 ডিগ্রি রোটেট করে। এগুলো আসলে একটাও এইচএসসি লেভেলেরই অঙ্ক না, এগুলো সবগুলাই এসএসসি লেভেলের অঙ্ক। এখানে কোনো ভেক্টর টেক্টর দরকার নাই, তারপরও দেখাইলাম আর কি। ঠিক আছে, হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক করে আপনারা 2টা জায়গায় জমা দিতে পারেন। আচ্ছা, একটা জায়গা কি? একটা হচ্ছে আমাদের এইচএসসি 27 সায়েন্স বোধহয়। তো এটা একটা ফেসবুক গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ। এটা আমাদের শুধু পেইড স্টুডেন্টদের জন্য, এই গ্রুপে দিতে পারেন। আর শিখবো জিতবো গ্রুপেও দিতে পারেন। ওইটা আসলে মানে ওটা তো আসলে মাছের বাজার, ওখানেও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ট্যাগ কইরেন, তাইলে হয়তো আমি ইনশাল্লাহ দেখবো। আর অঙ্ক করেন আর কি, অঙ্ক করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা কিছু কনসেপশন ক্লিয়ার করলাম। চলেন আমরা বেসিক্যালি আজকে হচ্ছে ভেক্টর নিয়ে কিছু কথাবার্তা বলবো। আমরা ভেক্টর নিয়ে কথাবার্তা বলবো। আমরা একটু ভেক্টরে কি কি আছে আমরা এই টপিক নিয়ে একটু কথাবার্তা বলি। তোমরা দম বন্ধ হয়ে মারা যাও না, হ্যাঁ, তোমরা থাকো। সো আজকে মূলত আমরা শুরু থেকে কি দিয়ে শুরু করছি? আমরা রাশির কথা বলছি বেসিক্যালি। সো রাশি আসলে কি? যা কিছু পরিমাপ করা যায়। তো এর মধ্যে কিছু রাশি আছে যেগুলো ভেক্টর রাশি। আমি 10 নিউটন বল প্রয়োগ করলাম, কোন দিকে বল প্রয়োগ করছি, দিক জানার ক্রেভিং থাকে। সো এইগুলাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। যে সমস্ত রাশিকে প্রকাশ করার জন্য দিক জানার ক্রেভিং থাকে, সেইগুলাকে আমরা কি বলি? সেইগুলাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, সো আজকের ক্লাসে আমাদের মূলত বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে কথাবার্তা বলা আছে। আমরা ভেক্টর রাশি সম্পর্কে জানছি, ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেই জিনিসপত্রগুলো দেখব। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের রাশি, বিভিন্ন প্রকার ভেক্টর, এই ভেক্টরগুলো নিয়ে আমাদের কথাবার্তা আছে। সো আমরা যদি একটু আমাদের স্লাইডের 2-একটা ইম্পর্টেন্ট পেজ যদি থাকে। এতগুলো ব্ল্যাঙ্ক পেজ কেন? ওরে ভাই রে ভাই। আচ্ছা, ওকে, কিছু জিনিস আমরা স্লাইড থেকে চলেন একটু দেখে আসি। ভৌত রাশি আপনাকে বলা হয়েছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপযোগ্য, বল, বেগ, ত্বরণ পরিমাপ করার জন্য। এই যে আনন্দ, দুঃখ, মেধা, যেমন ধরো আমি যদি বলি যে মুশফিক এবং নিঝুম চন্দ্র এরা অনেক মেধাবী, তা আপনি বলতে পারবেন যে ওদের মেধার পরিমাণ কত? 20 লিটার, 50 কেজি, 100 কিলোমিটার হইতে পারে, বুয়েট পর্যন্ত। ঠিক আছে, সো এগুলো পরিমাপ করা যায় না। সো এগুলা ভৌত রাশি না, এগুলা কোনোটা অনুভূতি বা কোনোটা ইন্টালেকচুয়াল প্রপার্টি, ইন্টালেক্ট। তো এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এই দৈর্ঘ্য, ভর, সময় এই জিনিসগুলা কি? দৈর্ঘ্য, ভর, সময় এই জিনিসগুলা হচ্ছে স্কেলার রাশি। এগুলা লেখা লাগবে না, এই যে দেখলেই বুঝবেন, এগুলা লেখা লাগবে না, তাকায় দেখেন, গল্প শুনেন। আর এই যে বেগ, বল, ত্বরণ আছে, চাইলে লিখতে পারেন, বাট দরকার নাই। এইগুলা কি রাশি? এইগুলা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, আচ্ছা, লেখা লাগবে না।
ব্লা 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 ব্লা। স্কেলার রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান থাকলেই হয়, দিকের প্রয়োজন নাই। ভেক্টর রাশি মান এবং দিক দুইটারই দরকার হয়। আচ্ছা, মান এবং দিক থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, আমরা কথা বলছি মান এবং দিক থাকে। যেমন আমার উদাহরণ কি হবে, আমি বললাম যে 5 নিউটন বল উত্তর দিকে, 5 নিউটন বল কোন দিকে, 5 নিউটন বল উত্তর দিকে। ঠিক আছে, ওরে কি কালার! সো মান এবং দিক দুইটাই থাকবে। আচ্ছা, এরপরের কথাটা কি, এরপরের কথাটা দেখেন, সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। তো এটা আমরা আস্তে আস্তে সামনে গেলে বুঝবো। মনে রাখেন, আপনি ধরেন 5 নিউটন বল প্লাস 2 নিউটন বল, এইটাকে আপনি যোগ করতে পারবেন। এটা সমান সমান কেউ আবার 7 নিউটন লিখিস না, কারণ আমি এখানে কোনো দিক দেই নাই, সরাসরি এরকম মিলবে না। কিন্তু তুমি হচ্ছে 5 নিউটন বল প্লাস 2 মিটার পার সেকেন্ড বেগ, ঠিক আছে, এইটা করা যাবে না। ভিন্ন জাতীয় ভেক্টর রাশি বলের সাথে বেগ, এইটা যোগ করা যায় না, কিন্তু এইটা যোগ করা যায়, বলগুলা যোগ করা যায়। ঠিক আছে, আচ্ছা, ভেক্টর যোগ গাণিতিক যোগের সমান হতেও পারে নাও পারে, এই একটি আধ্যাত্মিক কথা, এই একটি আধ্যাত্মিক কথা। এই কথাটার মানে কি? এই কথাটার মানে আমরা পরের পেজে বুঝতেছি, এই কথাটার মানে আমি পরের পেজে বুঝতেছি। সেটা হচ্ছে, সাপোজ তোমাকে বলল 5 টাকা প্লাস 2 টাকা, সো কত হয়, 7 টাকা। এটা আজীবন 7 টাকাই হবে। তুমি আসলে মানে এনাম ভাইয়ের থেকে টাকা পাইছো না শুভ ভাইয়ের থেকে টাকা পাইছো, এটা ডাজেন্ট ম্যাটার। 5 টাকা যোগ 7 টাকা, সরি 5 টাকা যোগ টাকা দেখলে বেশি বেশি করতে ইচ্ছা করে। তো এটা সবসময় কি হবে, এটা সবসময় এটা 2 টাকাই হবে। সো এটা হচ্ছে স্কেলারের বৈশিষ্ট্য। কিন্তু ভেক্টরের বৈশিষ্ট্যটা কি জানেন? ভেক্টরের বৈশিষ্ট্যটা হচ্ছে, আপনি যখন 5 নিউটন বল প্লাস 2 নিউটন বল করবেন, এইটার মান কত থেকে কত হইতে পারে? এইটার মান 3 নিউটন থেকে 7 নিউটন পর্যন্ত হইতে পারে। আপনি অনেক বড় একটা ফিজিক্স শিখে ফেলছেন ভেক্টর চ্যাপ্টারে। 3 নিউটন থেকে 7 নিউটন পর্যন্ত হতে পারে। আল্লাহর কি কুদরত! হ্যাঁ, লাঠির ভেতর মিষ্টি শরবত, এটা বেসিক্যালি রেজা স্যারের একটা ডায়লগ। সো এই যে 5 নিউটন বল প্লাস 2 নিউটন বল, আমি কেমনে বললাম 3 নিউটন থেকে 7 নিউটন পর্যন্ত হইতে পারে? সো জাস্ট একটা টেকনিক দেখাই দিচ্ছি, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। সেটা হচ্ছে 5 মাইনাস 2 করলে কত, 5 মাইনাস 2 করলে হচ্ছে 3, এবং 5 প্লাস 2 করলে কত, 5 প্লাস 2 করলে হচ্ছে 7। সো ভেক্টর যোগের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, যেহেতু এখানে দিক ইম্পর্টেন্ট। আমি কিন্তু বলি নাই কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, 30 ডিগ্রি 45 ডিগ্রি, এগুলাই হবে। সো আমরা এগুলো নিয়ে কোনো কথা বলি নাই। সো এই জন্যই র্যান্ডমলি তুমি যদি বলো যে এই দুইটা বলের রেজাল্টেন্ট লব্ধি কত হইতে পারে, বিয়োগফল থেকে যোগফল, এই হচ্ছে ভেক্টরের রেঞ্জ। তো এইটা আমরা মাথায় রাখবো, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ভেক্টরের আন্ডারস্ট্যান্ডিং এ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা জ্ঞানের কথা বলি, এই জ্ঞানের কথাগুলা তোমাদের দরকার। সেটা হচ্ছে অবস্থা ভেদে, না অবস্থা ভেদে কথাটা আচ্ছা লিখি, যে অবস্থা ভেদে, পরে গিয়ে অন্য জিনিস লিখবো। এটা লিখতে হবে ভাইয়া, যা লিখতেছে এটা লিখাটা ফরজ, মানে অবশ্য কর্তব্য, আল্লাহ মাফ করো। সো অবস্থা ভেদে স্কেলার রাশি ভেক্টর রাশিতে পরিণত হতে পারে। অবস্থা ভেদে স্কেলার রাশি ভেক্টর রাশিতে পরিণত হতে পারে। আমি নিচে আরেকটু কথা লিখবো, নিচে আরেকটু কথা লিখবো। সো এই যে অবস্থা ভেদে স্কেলার রাশি ভেক্টর রাশিতে পরিণত হইতে পারে, এইটার আমি যদি
একটা এক্সাম্পল চিন্তা করি। এটার আমি যদি একটা এক্সাম্পল চিন্তা করি, এক্সাম্পল কি হইতে পারে? ধরো আমি বললাম হচ্ছে আয়তন, আয়তন, বা আমি বললাম হচ্ছে দৈর্ঘ্য, আয়তন বা দৈর্ঘ্য। সো আয়তন বা দৈর্ঘ্য, এই রাশিগুলা কি? আয়তন বা দৈর্ঘ্য, আমরা মাত্রই তো কথা বলছি, আমি শুরুর পেজেও লিখছি যে আয়তন বা দৈর্ঘ্য এরা আসলে কিরকম রাশি? এরা হচ্ছে আসলে স্কেলার রাশি, এরা আসলে কি স্কেলার রাশি। কিন্তু ফিজিক্সের কিছু ঘটনা আছে, কিছু টপিক আছে যেগুলো আমরা এইচএসসি তেই পড়বো, আমাদের সেকেন্ড পেপারে আছে। সেইটা হচ্ছে, আমি জাস্ট টপিক গুলার নাম লিখতেছি, এগুলা ডিটেলস তো আর আমরা আজকে পড়বো না। যেমন ধরো চৌম্বক ক্ষেত্র, বা মনে করো চৌম্বক বল, চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বল। সো এই টপিক গুলার ক্ষেত্রে ঘটনাটা যেটা ঘটে এরকম, শুনো। ধরো আমি আয়তন দিয়েই বুঝাই, আয়তন দিয়ে বুঝানো দৈর্ঘ্য দিয়ে বুঝানো একই কথা। মনে করো এইখানে একটা আয়তন আছে, এটা একটা ক্ষেত্রফল, এটা একটা তারের কুণ্ডলী, যে কারেন্টের একটা তার, এটার ভিতর দিয়ে এইভাবে কারেন্ট যাইতেছে। কারেন্ট কোন দিকে যাইতেছে ডাজেন্ট ম্যাটার, কারেন্ট কোন দিকে যাইতেছে, ধরে নিলাম কারেন্ট এই দিকে যাইতেছে, ধরে নিলাম কারেন্ট এইদিকে যাইতেছে। এখন এটা কি আছে? এটা মনে করো তোমার খাতা বা বই, প্লেট, ক্যালকুলেটর যেমনে থাকে, এটাকে বলা হচ্ছে অনুভূমিক ভাবে আছে। আচ্ছা, এখন তোমার মন চাইলে যে না ভাই, এটা এরকম দেখতে ভালো লাগতেছে না, আমি এটার একটু ঘুরামো। আচ্ছা ঘুরা, সাবধানে ঘুরাইস, দেশ ব্যথা পাইস না। তো এটারে মনে কর তুই ঘুরাইলি, তুই ঘুরাই বললে ভাই এবার এটাকে আমি এইভাবে দিলে হবে না? আমি বললাম হ্যাঁ হবে, খুব হবে, ফিজিক্সে সব হয়তো হবে। তুই বললি যে এবার ভাই কারেন্ট এমনে যাইতেছে, তাহলে তুই দেখ ডিরেকশন, কারেন্টের ডিরেকশন পাল্টায় গেছে, ক্ষেত্রফলের অ্যালাইনমেন্ট পাল্টায় গেছে। আবার কেউ দুষ্টু প্রকৃতির বালক, কেউ দুষ্টু প্রকৃতির বালক বলবে ভাই এইটাকে কি সবসময় এইভাবেই রাখতে হবে, আমরা এটাকে এইভাবে রাখি না কেন? যে রাখোস না, মানা করছে কে? কিভাবে রাখলি তুই? মনে করি এটা কি কোন ইচ্ছা করে রাখলি? মানে রকমের তো অভাব নাই, যেমনে খুশি তেমনে রাখা যাবে। তাহলে খেয়াল করো এইখানে কি মানের কোনো পরিবর্তন হচ্ছে? ঠিক আছে, আয়তন না বলে আমি এখানে বলি হচ্ছে ক্ষেত্রফল। আয়তন তো আসলে থ্রি ডিমেনশনাল হয়ে যাচ্ছে, আয়তন থ্রি ডিমেনশনাল হয়ে যাচ্ছে। আয়তন না বলি, আয়তন না বলে আমরা বলি হচ্ছে ক্ষেত্রফল। সরি সরি, এটা একটু কারেকশন করে নেই, আমরা বলবো হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল, আয়তন থ্রি ডি বিষয়, এটা আমার দরকার নেই। আমি ক্ষেত্রফল বলতেছি, ক্ষেত্রফল। সো এই যে ক্ষেত্রফল আছে, সো আমি ধরে নিলাম যে ক্ষেত্রফলের একটা মান ছিল। ক্ষেত্রফলের মান কত? ক্ষেত্রফলের মান ধরে নিলাম 2 মিটার স্কোয়ার। তাইলে এই যে তিনটা কেস আছে, এইটাকে বললাম হচ্ছে কেস নাম্বার 1, এইটাকে বললাম হচ্ছে কেস নাম্বার 2, এইটাকে বললাম হচ্ছে কেস নাম্বার 3। সো এই তিনটা কেসেই চিন্তা করো, ক্ষেত্রফলের মান তো একই আছে, মান কি পাল্টাইছে? মান কিন্তু পাল্টায় নাই। কিন্তু কি পরিবর্তন হয়েছে? এখানে পরিবর্তন হয়েছে তার অ্যালাইনমেন্ট, তার দিক বিন্যাস, বা তার অ্যাঙ্গেলের পরিবর্তন হয়েছে। সো যদি কোনো একটা রাশির দিক বিন্যাস পরিবর্তন করলে, শুধু দিকের পরিবর্তন হয়েছে, কিন্তু দেখো মানের কোনো পরিবর্তন হয় নাই। কারেন্টের মান যা ছিল তাই আছে, ক্ষেত্রফলের মান যা ছিল তাই আছে, জাস্ট এদের অ্যালাইনমেন্ট, দিক বিন্যাস, ওরিয়েন্টেশন পাল্টানো হয়েছে। সো যখনই আমি এই রকম ক্ষেত্রফলের অ্যালাইনমেন্ট, ক্ষেত্রফলের দিক বিন্যাস, দিক বিন্যাস মানে কি? জিমি ভাই এখন কোন দিকে তাকায় আছে? সোজা ক্যামেরার দিকে তাকায় আছে। জিমি ভাই এখন কোন দিকে তাকায় আছে? জিমি ভাই এখন আকাশের দিকে তাকায় আছে। জিমি ভাই এখন কোন দিকে তাকায় আছে? মাটির দিকে তাকায় আছে, তাকায় তাকায় দুলতেছে। তো প্রতিটা ক্ষেত্রে কি হচ্ছে? আমার অ্যালাইনমেন্ট, দিক বিন্যাসের পরিবর্তন হচ্ছে, একবার ডানে একবার নিচে বামে। সো দিক বিন্যাস পাল্টাচ্ছে। সো যদি যদি কোন রাশির, যদি কোন রাশির দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন, তোরা সারা জীবন ওরিয়েন্টেশন ক্লাস শুনছিস না? বা কোণের পরিবর্তন হয়, অ্যাঙ্গেলের পরিবর্তন হয়, কোণের পরিবর্তনে আউটপুট পরিবর্তিত হয়, আউটপুট পরিবর্তিত হয়, এই কথাটার মানে কি? আউটপুট পরিবর্তিত হয় মানে এই যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলের উপর
চৌম্বক ক্ষেত্র ডিপেন্ড করে, চৌম্বক ক্ষেত্র এটা একটা রাশি, পরিমাপযোগ্য রাশি, এইটা ডিপেন্ড করে এই অ্যালাইনমেন্টের উপরে। এই 1 নম্বরের জন্য চৌম্বক ক্ষেত্রের যা মান আসবে বা ইভেন চৌম্বক বলের যা মান আসবে, 2 নম্বর কেসে এই বলের মান এবং চৌম্বক ক্ষেত্রের মান পাল্টে যাবে। অদ্ভুত, এটা আমরা করব সেকেন্ড পেপার 4র্থ অধ্যায়। 3 নম্বরে এটা আবার পাল্টে যাবে, অদ্ভুত। তো এই যে পাল্টে যাচ্ছে, তুমি কারেন্টের মানের কোনো পরিবর্তন করছো না, তুমি ক্ষেত্রফলের মানের কোনো পরিবর্তন করছো না, শুধু তুমি অ্যাঙ্গেলটা একটু পাল্টায় দিছো। এটা চিত হয়েছিল, এটা খাড়া হয়ে আছে, এটা কাইত হয়ে আছে। ব্যাপারটা যদি আমি খাঁটি বাংলায় বলি, তো অ্যাঙ্গেলের পরিবর্তন করলে যদি কোনো রাশির দিকবিন্যাস, ওরিয়েন্টেশন বা কোণের পরিবর্তনে আউটপুট পরিবর্তিত হয়, পাল্টে যায়, তাহলে প্রথমোক্ত রাশিটি, প্রথমে উক্ত মানে প্রথমে যে রাশিটার কথা বলা হয়েছে, প্রথমোক্ত রাশিটি ভেক্টর হিসেবে গণ্য হবে। এত কিছু কি দরকার? তাইলে প্রথমোক্ত রাশিটি ভেক্টর রাশি, ভেক্টর, শেষ। এত কথার কি আছে বুঝলাম না। প্রথমোক্ত রাশিটি হচ্ছে ভেক্টর রাশি, বুঝতে পারছি? ক্লিয়ার? এটাও আমাদের ভেক্টর নিয়ে একটা অনেক বড় আন্ডারস্ট্যান্ডিং, আশা করি বুঝতে পারছেন। সো অবস্থাভেদে ভেক্টরগুলো এরকম, স্কেলারগুলো এরকম ভেক্টরে পরিবর্তন হইতে পারে, আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা যদি আরেকটু কেতাবি কথা সামনের দিকে আগাই, সো সামনের দিকে আগাইলে আমাদের বেশ কিছু জ্ঞানের কথা বলা আছে। হুদাবিসা স্কেলার রাশির শুধু মান আছে, ভেক্টর রাশির মান ও দিক উভয়ই আছে। যোজন সাধারণ বীজগাণিতিক নিয়মের যোগে হয়, 2 যোগ 3 5, 7 যোগ 10 22। এমনি বললাম ব্রো। ভেক্টর জ্যামিতির নিয়ম, ওই যে ভেক্টর জ্যামিতির নিয়ম, ওই যে বলছিলাম যে 5 নিউটন আর 2 নিউটন, এই দুইটার যোগফল কি হবে? এই দুইটার যোগফল 3 নিউটন থেকে 7 নিউটনের ভিতরে যে কোনো কিছু হইতে পারে। 3 নিউটন থেকে 7 নিউটনের ভিতরে যে কোনো কিছু হইতে পারে, বুঝতে পারছি? আচ্ছা, প্রকাশ, এটা একটা সংখ্যা দ্বারা, 5 লিটার, কিন্তু একক লাগে, একক, একক, সংখ্যা এবং একক দ্বারা, সংখ্যা এবং একক লাগে। আসলে এককটাকে আসলে গণ্যই করে নাই, মানে রাশি মাত্রই আসলে একক লাগবে, রাশি মাত্রই, রাশি মাত্রই তার একক থাকে না। সব রাশির আবার একক থাকে না, কিছু রাশি থাকে মানে যেগুলা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তো রাশি মাত্রই কথাটা না বলি, বাট একক থাকে আর কি, ভেক্টর রাশি হোক স্কেলার রাশি হোক, একক থাকে। একক কথাটা এখানে উল্লেখ নাই, এখানেও একক থাকবে, সংখ্যা, একক এবং দিক। আচ্ছা, দূরত্ব, দ্রুতি, কাজ, সরণ, বেগ, বল। আচ্ছা, এরপরে স্কেলার ভেক্টরের কিছু উদাহরণ দেওয়া আছে, তাপমাত্রা, আয়তন, টাইম, স্পিড। আর ভেক্টরের উদাহরণ দেওয়া আছে ভেলোসিটি, ওয়েট, থ্রাস্ট। এখানেও আরো কিছু রঙিন ছবি টবি তোমাকে দেখাইছে। সামনে গেলে আমরা ইনশাল্লাহ প্রয়োজন মতো অনেক সিমুলেশন টিমুলেশন দেখবো। আচ্ছা, তো এইখানে আমরা আরো 2 লাইন একটু কেতাবি কথাবার্তা একটু বলে আসব। কি কেতাবি কথাবার্তা আমরা একটু বলে আসব, সেটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে আমরা আসলে কিভাবে প্রকাশ করি, এইটাও বোধহয় তোরা 9-10-এ পড়ছস কিনা আমি শিওর না। সো ভেক্টর রাশির প্রকাশটা কি? ভেক্টর রাশিকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। সাপোজ আমি ভেক্টর রাশিকে এইভাবে লিখি, এইটা আমাদের মোস্ট কমন একটা উপায়। একটা অক্ষর লিখে তার উপরে আমরা একটা তীর চিহ্ন দেই, বা একটা ভেক্টর রাশিকে আমি এইভাবেও প্রকাশ করতে পারি, মাথার উপরে জাস্ট একটা দাগ দেই। অথবা একটা ভেক্টর রাশিকে আমি এভাবে পায়ের তলেও লিখতে পারি, এইভাবেও আমি লিখতে পারি। আরো মনে করো আরো মানে সুপার এক্সট্রাভ্যাগেন্ট পদ্ধতি আছে। আমি মনে, ওরে বাবা, আমি একটা বোল্ড হরফেও লিখতে পারি, বোল্ড, মোটা করে দিলাম। সো বোল্ড হরফেও আমি লিখতে পারি, ওইটাও ভেক্টর বুঝাবে। সো এতগুলোর ভিতরে আমরা আসলে মোস্ট লাইকলি এইটাই ইউজ করি, এইটাই ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, আর যখন হচ্ছে আমরা ভেক্টর রাশির মান বের করতে চাই, ভেক্টর রাশির মান বের করার খুব সুন্দর সুন্দর ট্রিক আছে, তো আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ।
সো আমরা যখনই হচ্ছে ভেক্টর রাশির মান লিখতে চাই, মান, সো ভেক্টর রাশির মানকে আমরা যেটা করি, এই যে ভেক্টর চিহ্নটা আছে এইটাকেই আমি নিতে পারি এ ভেক্টর, এর দুই পাশে মডিউলাস দিতে পারি। জাস্ট দুই পাশে মডিউলাস দিলেই কি বুঝাবে? এইটা বুঝাবে হচ্ছে এ ভেক্টরের মান। অথবা বাংলা নিয়ম, শুধু এ লিখলেও চলবে, শুধু এ লিখলেও চলবে। এই দুইটা দিয়ে কি বুঝাচ্ছে? এই দুইটা দিয়ে বুঝাচ্ছে এ ভেক্টরের মান। এই দুইটা দিয়ে কি বুঝাচ্ছে? এই দুইটা দিয়ে বুঝাচ্ছে হচ্ছে এ ভেক্টরের মান। আচ্ছা, সো এই প্রকাশ নিয়ে আরেকটু কথা একটু বলে ফেলি। যেমন ধরো, এই যে আমি বলতেছিলাম যে 5 নিউটন এবং 2 নিউটন, বারবার কথা আসতেছে না? সো ভেক্টর মানে সারা জীবন মনে রাখবেন, ভেক্টর মানেই তীর চিহ্ন। লিখে দেই, এটা কালকে রাতে নিউটন এটা আমাকে কানে কানে এসে বলে গেছে। সেটা কি? সেটা হচ্ছে ভেক্টর মানেই তীর চিহ্ন। মানে অলওয়েজ ভেক্টর চিন্তা করলেই তুই বুঝবি যে এখানে তোর একটা তীর চিহ্ন টিহ্ন বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে ভেক্টর মানেই তীর চিহ্ন, আর এখানে তো একটা মান আছেই, 5 এটা তো একটা সংখ্যা, 2 এটা তো একটা সংখ্যা। তো এটা তো তোর ছোট ভাইও জানে 5 সংখ্যাটা আসলে বড়, 2 সংখ্যাটা আসলে ছোট। সো আমরা যখন জিনিসটাকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে যাব, আমরা যখন জিনিসটাকে আঁকতে যাব, ও বাবা এটা কি ভাইয়া, আমরা যখন জিনিসটাকে আঁকতে যাব তখন আমরা এইভাবে আঁকবো যে এই ডিরেকশন এন্ড ভ্যালুটা, এই ডিরেকশন এন্ড ভ্যালুটা যদি আমার 5 নিউটন হয়, তাহলে এই দিকেও হইতে পারে, ওই দিকেও হইতে পারে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একই দিক ধরে রাখলাম আর কি, আমাদের যাতে ঝামেলা না হয়। এইটা হচ্ছে 2 নিউটন। মানে দৈর্ঘ্যের অনুপাতটা আমি মেনটেন করব, মানে এরকম যেন না হয় যে এইখানে একটা আছে আর মনে করো এইখানে একটা আছে। আমি বললাম এইটা হচ্ছে 10 নিউটন, এইটা হচ্ছে 5 নিউটন, মানে এরকম হইলে আর কি একটু ঝালেমা না? মানে তো দৈর্ঘ্যের অনুপাতটাই তো মিলল না, 10 এত ছোট, 5 এত বড় কেন? তো এইটা আসলে হয় নাই। ঠিক আছে, এইভাবে আমরা কখনো করব না, আমরা এই স্টাইলটা ফলো করব। দৈর্ঘ্যের অনুপাতটা এটা স্কেল দিয়ে মাপতে হবে না, এটা 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, হ্যাঁ মজা, ভিজুয়ালি যেন ঠিক থাকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, এই তো আমাদের কথাবার্তা ছিল। কিরে, ক্লাস তো শেষ হয়ে গেল। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, শুকর আলহামদুলিল্লাহ। সো ক্লাস আসলে শেষ হয় নাই, আমাদের বিভিন্ন প্রকার ভেক্টর পড়া বাকি আছে, আমরা বিভিন্ন প্রকার ভেক্টর পড়ব। সো বিভিন্ন প্রকার ভেক্টরে যাওয়ার আগে, না আমাদের বিভিন্ন প্রকার ভেক্টরই দেওয়া আছে, বিভিন্ন প্রকার ভেক্টরে যাওয়ার আগে বেসিক্যালি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। এটি একটি আধ্যাত্মিক হোমওয়ার্ক। আমি এই জিনিসটা এই প্রথম এইচএসসি 27-এর সাথেই শুরু করলাম, আমি হয়তো অন্যান্য জুনিয়র ব্যাচেও শুরু করব, বাট তোমরাই প্রথম। ইয়া বেসিক্যালি এটা আধ্যাত্মিক হোমওয়ার্ক, মানে ফিজিক্সের মধ্যে আসলে আধ্যাত্মিকতার ব্যাপারটা কিভাবে আসে, আর আধ্যাত্মিক বানানো আমি ঠিক লিখতেছি কিনা সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। না ঠিক আছে তো ভাই। ওয়াই লার্ন ভেক্টর, কেন আসলে আপনি ভেক্টর পড়বেন? সেটা আপনার নিজের যা খুশি, 2 লাইন কথা, 5 লাইন কথা, এটা একটা অ্যাসাইনমেন্টের মতো লিখবেন। লিখে ওই আগে যে অঙ্ক দিছি ওই অঙ্কটা যেরকম আপনার হোমওয়ার্ক, ওইটাও যেরকম আপনি করবেন, করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন, এটাও করে 2 লাইন 5 লাইন 7 লাইন ম্যাথ না কি আমি জানি না, হোয়াট এভার, এটা আসবে না পরীক্ষায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এইচএসসি এবং বুয়েট কোথাও আসবে না। এইচএসসি অ্যান্ড বুয়েট কোথাও আসবে না, এটা কোথাও কেউ নেই টাইপের ফিল হইলো আমার, যে অনেকক্ষণ তোদের কিচির মিচির শুনতে পাচ্ছি না। আহা, অফলাইন হইলে ছাড়ি দিয়ে একদম শুটিয়ে ফেলতাম। ওকে, তো আমরা বিভিন্ন প্রকার ভেক্টর পড়বো, আবারও আপনারা বাক স্বাধীনতা হারিয়ে ফেলবেন। সো ক্ষণিকের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, আপনারা কোনো কথাবার্তা চাইলে বলতে পারেন। অদ্ভুত অদ্ভুত, শুকর আলহামদুলিল্লাহ। কি কষ্ট, কি কষ্ট ভাই পাই ভাই। আমরা সচরাচর নামাজের ব্রেক ছাড়া আমরা একাডেমিক ক্লাসে কোনো ব্রেক দেই না। থ্রাস্ট মানে ধাক্কা,
থ্রাস্ট মানে ধাক্কা, হেইয়ো। আমি মনে কর তোরা কি হিরণময় বাউলিয়া দাদাকে চিনোস, আমাদের বাংলার মহান অধিপতি? হ্যাঁ, আমি মনে কর হিরণময় বাউলিয়া দাকে হেইয়ো বলে একটা ধাক্কা দিলাম, ধাক্কা, এটাকে বলে থ্রাস্ট। ঠিক আছে, থ্রাস্ট কই পাইলি? থ্রাস্ট, থ্রাস্ট নিউটনীয় বলবিদ্যায় আছে, থ্রাস্ট ফোর্স। ঠিক আছে, আচ্ছা কি হয়েছে? এই কোর্সের আউট নলেজ কি কি দেয়া হবে ভাই? আউট নলেজ মানে কি? সুমাইয়া হোসেন ভাইয়া ছুটি দেন। ছুটি, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। ছুটি, ছুটি আপনাকে দেওয়া লাগবে কেন? আপনাকে আমি আটকে রাখছি? আচ্ছা আমি এটা বুঝি নাই, এই কোর্সের আউট নলেজ কি কি দেয়া হবে এটা আমি বুঝি নাই। যদি এটা আমি বুঝি নাই, যদি চ্যাট জিপিটি ইউজ করেন, করেন না ভাই, ফ্রিতে আছে একটা এআই টুল, আপনি ইউজ করবেন না? আপনি কোন কলেজে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে বুয়েট ভর্তি পরীক্ষায় 2027-এর। আমি চট্টগ্রাম ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, চিটাং আইপিএসসি। ঠিক আছে, শুটিয়ে দেবো লাল করে একদম, অথবা দেবদার মতো এমন কেলান কেলাবো না তোকে একদম। ভাইয়া 5 নিউটন এবং 2 নিউটনের কনসেপ্টটা বুঝি নাই। ভেরি গুড আরাফাত, আমি এখনো বুঝাই নাই, আমি জাস্ট আপনাকে জানাইছি যে এরকম হইতে পারে, আমি জাস্ট এরকম জানাইছি। আধ্যাত্মিক মানে মানে ভালো কথা বলছে। আধ্যাত্মিক মানে কি? বিদেশে পড়ার জন্য কি রোড ম্যাপ অনুসরণ করব? তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো, এইটা আমি এই মুহূর্তে এই ক্লাসে বলতে আগ্রহী না। মিসাইল এবং আয়রন ডোম নির্দিষ্ট টার্গেটে কিভাবে নিক্ষেপ করব, সেজন্য ভেক্টর প্রয়োজন। লাভ ইউ রাহিদ খান, তুই পারবি, তোর হবে। আচ্ছা, এই আরেক ধরনের প্রশ্ন, এটা আমাকে কেউ কখনো কোনো ক্লাসে আল্লাহ বাঁচায় রাখলে আপনার এই এইচএসসির পুরো জার্নিতে কখনো আমাকে জিজ্ঞেস করেন না আপনারা কয় ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। জানি না, থ্যাংক ইউ, কেউ জিজ্ঞেস করবেন না। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, বই কোনটা নিব? ক্লাসের শুরুতে আলোচনা করছি, দেখে নিও। ঠিক আছে, ওকে, ওকে ফাইন। ভেক্টর যোগ বিয়োগ এখনো পড়াই নাই। ম্যাথ কি শুরু হয়েছে? ম্যাথ আমরা করছি টুকটাক, বাট ম্যাথ বলতে আসলে ভেক্টরের কোপ কোপ ম্যাথ আমরা এখনো শুরু করি নাই। ওকে জোশ, শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা এখন কি করব? আমরা এখন আসলে বিভিন্ন প্রকার ভেক্টর দেখব, বিভিন্ন প্রকার ভেক্টর। সো আমরা এই জিনিসটা একটু এখানে একটু বলে দেই। আমি সর্বোচ্চ সকল প্রকার ভেক্টর কভার করার চেষ্টা করব এবং পারবো ইনশাল্লাহ, বাট স্টিল মানে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, আপনারা জানেন। সো এই যে বিভিন্ন প্রকার ভেক্টর, আপনি তপন স্যারের বই খুলেন আপনি অনেকগুলা পাবেন, আপনি ইসাক স্যারের বই খুলেন অনেকগুলা পাবেন, তো সেলু স্যারের বইতে অনেকগুলা পাবেন। সো সকল বইতেই অনেক অনেকগুলা দেওয়া আছে। তো এর মধ্যে আমি আমার পসিবল নলেজে যা আছে, স্লাইডে যা আছে, আরো কিছু আমি দেখে সবকিছু আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ। বাট যদি কিছুটা মিস যায়, দুই একটা যদি মিস যায়, ইম্পর্টেন্ট সবগুলা কভার করে ফেলবো। বাট এইটা একটু টেক্সট বইও দেখবেন। ঠিক আছে, সো এই বিভিন্ন প্রকার ভেক্টরের জন্য অবভিয়াসলি স্লাইড দেখবেন, মানে এই যে আমার ক্লাসের স্লাইড, অ্যানোটেটেড স্লাইড। আর দুই হচ্ছে অবভিয়াসলি টেক্সট বইটা একটু দেখেন। এবং হ্যাঁ ভাই, জীবনে মরণে টেক্সট বুক, টেক্সট বুক ছাড়া কিছু নাই। আরেকটা জিনিস আছে, সেইটা হচ্ছে আমাদের প্র্যাকটিস বুক। প্র্যাকটিস বুক কই পাবো? প্র্যাকটিস বুক পাবো হচ্ছে অ্যাপ বা ওয়েব অ্যাপে। প্র্যাকটিস বুক পাবো অ্যাপ বা ওয়েব অ্যাপে। ঠিক আছে, আচ্ছা আসি শূন্য ভেক্টর, যেই ভেক্টরের মান শূন্য, যার নির্দিষ্ট কোনো দিক নেই, সেই ভেক্টরকে কি বলা হয়? সেই ভেক্টরকে বলা হয় হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এখানে জিরো ভেক্টর লেখা আছে, বাট এর চাইতেও আমার একটি অন্য শব্দ অনেক বেশি পছন্দ, এইটাকে বলে হচ্ছে নাল ভেক্টর। নাল ভেক্টর মানে কি? নাল ভেক্টর মানে জিরো ভেক্টর। এইটা সাধারণত একটা বিন্দু দ্বারা এটাকে প্রেজেন্ট করা হয়। সো এই জিরো ভেক্টর ব্যাপারটা কিরকম? মনে করো একটা বাক্স আছে, এই বাক্সটার উপর এই পাশ থেকে একটা বল প্রয়োগ হইলো, ওই পাশ থেকে একটা বল প্রয়োগ হইলো, আমি ধরে নিলাম, এবং এই পাশের বলটার ভ্যালু কত? এই পাশের বলটার ভ্যালু 10 নিউটন, ওই পাশের বলটার ভ্যালু হচ্ছে 10 নিউটন। সো এখানকার লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স কত? এখানকার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে 0 নিউটন। মানে
জিরো ভেক্টর। সো এইটাই বেসিক্যালি এখানে লব্ধির মান কত, এখানে লব্ধির মান হচ্ছে 0 নিউটন। সো যেহেতু বল একটা ভেক্টর রাশি, সো এইটাকে আমরা নাল ভেক্টরটাকেও আমরা ওইভাবেই প্রকাশ করব। সো হ্যাঁ, জিরোর উপরে একটা ডট সচরাচর আমরা দেই না, বাট দিতে পারেন। সো এই হচ্ছে আমাদের নাল ভেক্টরের প্রকাশ। ঠিক আছে, আচ্ছা, অবস্থান ভেক্টর মূল বিন্দু থেকে, এখন মূল বিন্দু কথাটা মানে কি? মূল বিন্দু কথাটার মানে কি? মূল বিন্দু মানে হচ্ছে ত্রিমাত্রিক, লিখেন আগে, না বুঝলে আমি তো বোঝানোর জন্য আসি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর মূল বিন্দু। ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর মূল বিন্দু। সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো মানে কি? আপনারা তো ডেফিনেটলি জানেন আমরা একটা ত্রিমাত্রিক দুনিয়ায় বাস করি, 3 ডিমেনশনাল দুনিয়া। সো 3 ডিমেনশনাল দুনিয়া মানে কি? 3 ডিমেনশনাল দুনিয়া মানে হচ্ছে আপনি যেই রুমে বসে আছেন, আপনি যেই বাসায় থাকেন, আমি যেই রুমে দাঁড়ায় ক্লাস নিচ্ছি, এই প্রত্যেকটা রুমের একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। আমি যে একজন মানুষ, আমার একটা দৈর্ঘ্য আছে, আমার একটা প্রস্থ আছে, আমার একটা উচ্চতা আছে। এই যে মনে করেন শাহজাহান তপন স্যারের বই, এটা যদিও সেকেন্ড পেপার বই, সো আমি নিয়ে এসেছিলাম। সো এই যে সেকেন্ড পেপার বই, সো এই বইয়েরও একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। সো এই জন্যই আমরা এটাকে বলি হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা আল্লাহর দুনিয়ায় যা কিছু দেখি সবকিছু, সকল বস্তু ত্রিমাত্রিক, সকল বস্তু ত্রিমাত্রিক। সো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর মূল বিন্দু মানে হচ্ছে এইটা 0 0 0। সো এই মূল বিন্দু থেকে আমি যদি কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশকারী ভেক্টর আঁকি, সেইটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। সো সাপোজ আমি মনে করলাম এইখানে একটা বিন্দু আছে, কথার কথা পি বিন্দু। সো এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমি আঁকলাম। সো অবস্থান ভেক্টর, এইটাকে পজিশন ভেক্টর বলা হয়। এইটাকে আবার কখনো কখনো এইটাকে ব্যাসার্ধ ভেক্টরও বলে। এটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। এবং এই ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টরকে কি করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়, আর। এখানে আমরা তীর চিহ্ন দেই। সো এই যে ওপি ভেক্টর, এই ওপি ভেক্টর সমান কি? ওপি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর। সো আর ভেক্টরটা কি? আর ভেক্টরটা হচ্ছে অবস্থান ভেক্টর। আশা করি বুঝতে পারছেন। সামনে আগাচ্ছি। সম আদি ভেক্টর। হোয়াট ইজ সম আদি ভেক্টর? যাদের আদি বিন্দু একই, যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু একই। খেয়াল করো, এই ও বিন্দু থেকে সি বিন্দুটা বের হয়ে গেছে, ই বিন্দুটা বের হয়ে গেছে, এ বিন্দুটা বের হয়ে গেছে, ডি বিন্দুটা বের হয়ে গেছে, বি বিন্দুটা বের হয়ে গেছে। এদের সবার আদি বিন্দু কি? মনে করো এই পয়েন্ট থেকে, ছবি কদ্দূর বুঝতেছোস, এই একটা ভেক্টর বের হইছে, এই একটা ভেক্টর বের হইছে, এই একটা ভেক্টর প্রবেশ করছে, এই একটা ভেক্টর প্রবেশ করছে, এই একটা ভেক্টর প্রবেশ করছে। সো আমি তোদেরকে একটু সুন্দর করে বুঝাই দিচ্ছি। মনে কর এটা হচ্ছে 5 নিউটন, এইটা 2 নিউটন, এইটা 3 নিউটন, এইটা 4 নিউটন, এইটা 7 নিউটন। তাহলে ভেক্টর কয়টা এখানে? ভেক্টর এখানে 5টা। এখন সম আদি কোনগুলা হবে? সম আদি, সেম ইনিশিয়াল বা এটাকে কো ইনিশিয়াল বলে। সম আদি ভেক্টর কোনগুলা হবে? খেয়াল করো, 5 নিউটন বের হয়ে গেছে, 2 নিউটন বের হয়ে গেছে, 4 নিউটন বের হয়ে গেছে। সো সম আদি ভেক্টর কি কি হবে? সম আদি ভেক্টর হবে 5 নিউটন, 2 নিউটন এবং 4 নিউটন। 3 নিউটন কেন হবে না? ও ঢুকছে। 7 নিউটন কেন হবে না? ও ঢুকছে। সো এরা কি? এরা হচ্ছে সম আদি ভেক্টর। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সামনে আগাই। সদৃশ ভেক্টর, যে সমস্ত ভেক্টরের দিক একই, যে সমস্ত ভেক্টরের দিক একই, এদেরকে কি বলে? সদৃশ ভেক্টর, বা এদেরকে বলে হচ্ছে লাইক ভেক্টরস। সো লাইক ভেক্টরসটা ছবিতে দেখতে পাচ্ছিস? আচ্ছা যাই হোক, আমি জানি না ছবিতে কতদূর কি দেখতে পাচ্ছিস, আমি একটু ভালো করে ড্র করে দিচ্ছি। ও মা, সো এই হচ্ছে একটি ভেক্টর, এই হচ্ছে একটি ভেক্টর এবং এই হচ্ছে আরেকটি ভেক্টর। সো এই দুইটা ভেক্টরের দেখো, এই দুইটা ভেক্টরের দিক একই,
এই দুইটা ভেক্টরের কি, এই দুইটা ভেক্টরের ডিরেকশন সেম, দিক একই। সো দিক একই হইলেই তাদেরকে আমরা কি বলবো, লাইক ভেক্টর, সমরেখ ভেক্টর। আচ্ছা, বিসদৃশ ভেক্টর মানে যাদের দিক আলাদা। বিসদৃশ মানে কি, দিক আলাদা। এখন এই দিক আলাদা কথাটা আসলে হয় নাই, এখানে একটা ঝামেলা আছে, এখানে একটা ঝামেলা আছে। বিসদৃশ ভেক্টর কি বলবো, কাকে বলবো? বিসদৃশ ভেক্টর আমি বলবো হচ্ছে যাদের দিক অপোজিট। এটা ঠিক লেখা নাই, যাদের দিক বিপরীত, 180 ডিগ্রি বিপরীত, 180 ডিগ্রি বিপরীত। সো দিক ভিন্ন হইলেই হবে না, এই দুইটারও তো দিক ভিন্ন। এই যে এখানে দুইটা ভেক্টর দেখা যাচ্ছে, এদেরও দিক ভিন্ন, কিন্তু এইটা হবে না। সো যেই সমস্ত ভেক্টরের দিক অপোজিট, যে সমস্ত ভেক্টরের দিক কি, যে সমস্ত ভেক্টরের দিক হচ্ছে অপোজিট, তাদেরকে আমরা কি বলবো, দিক বিপরীত। তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো হচ্ছে বিসদৃশ ভেক্টর। সো বিসদৃশ ভেক্টর কোনটা বাবু? বিসদৃশ ভেক্টর হচ্ছে এইটা, 180 ডিগ্রি উল্টা যাবে, 180 ডিগ্রি উল্টা যাবে। একজন যাচ্ছিল উপরের দিকে, একজন আসবে নিচের দিকে। এইটা হচ্ছে আনলাইক ভেক্টর, বিসদৃশ ভেক্টর। ঠিক আছে, দিক ভিন্ন। এখন মনে কর একই দিক হইলে সদৃশ, বিপরীত দিক ঠিক 180 ডিগ্রি বিপরীত হইলে বিসদৃশ। কিন্তু সদৃশ না, বিসদৃশ না, এলোমেলো। একটা যাচ্ছে দক্ষিণ দিকে, একটা যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, এলোমেলো। এলোমেলো, নিদার লাইক নর আনলাইক, মানে এটা সদৃশ না, এটা বিসদৃশ না। এইটার আলাদা করে পড়ার তেমন কিছু দরকার নাই। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। এরপরে কি বলছে, সমতলীয় ভেক্টর। সো সমতলীয়, তল বলতে আমরা আসলে কি বুঝি? তল, ধরো এই যে আমার পিছনে দেয়ালটা আছে বা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা একটা তল। এই তলের দুইটা ডিমেনশন আছে, দুইটা দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। একটা হচ্ছে এই যে মাথার উপরে, এটা হচ্ছে দৈর্ঘ্য, তোরা যদুর দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে সাইডে যদুর দেখতে পাচ্ছিস, প্রস্থ। সো সমতলীয় মানে কি? সমতলীয় মানে হচ্ছে যে সমস্ত ভেক্টর একই তলে থাকবে, যে সমস্ত ভেক্টর একই তলে থাকবে। মনে করলাম এটা হচ্ছে একটা তল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইভাবে তলটা আঁকবো, আরো স্মার্টলি আঁকি। মনে করি এই হচ্ছে একটা তল। সো এই যে তলটা আছে, এই তলের মধ্যে আমি চিন্তা করলাম যে এইদিকে একটা ভেক্টর যাচ্ছে, এইদিকে একটা ভেক্টর যাচ্ছে, এইদিকে একটা ভেক্টর যাচ্ছে। এরা সবাই কি? এরা সবাই হচ্ছে সমতলীয়। এইটাকে নাম দিলাম এ ভেক্টর, এইটাকে নাম দিলাম বি ভেক্টর, এটাকে নাম দিলাম সি ভেক্টর, এবং বললাম যে এ, বি এবং সি এরা সবাই কি? এরা সবাই হচ্ছে সমতলীয় ভেক্টর। আচ্ছা, শুধু এবিসি বললে হবে না, আমি আরো দুইটা ভেক্টর রাখি, তারপরে একসাথে সমতলীয় বলি, তারপরে একসাথে সমতলীয় বলি। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর কাকে বলে? যদি দুইটা ভেক্টর একই সরল রেখায় থাকে, একই সরল রেখায় দুইটা ভেক্টর থাকলেই এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে সমরেখ, কোলিনিয়ার। সো সমরেখ ব্যাপারটা কি রকম, আসেন এবার একটু মিষ্টি করে দুষ্টু করি। কিভাবে মিষ্টি করে দুষ্টু করবেন ভাই, আমি বুঝলাম না, পড়াচ্ছেন ফিজিক্স, এর মধ্যে মিষ্টি দুষ্টু করার কি আছে? ডায়াবেটিস বাঁধাবেন তো। সো কি, তো খারাপ হইতে পারে দেশ ও জাতি। সো আমি ধরে নিলাম এই আরেকটা ভেক্টর আছে এবং এই হচ্ছে আরেকটা সেই ভেক্টর। হ্যাঁ, এটা আমি নতুন একটা ভেক্টর, এটাকে আমি ডি ভেক্টর বা ই ভেক্টর কিছু একটা নাম দিব। এই যে গোলাপি রঙের এই যে ভেক্টরটা আছে, এটাকে আমি ডি বা ই কোনো একটা ভেক্টর নাম দিব। আবার এই বরাবর মনে করি আরেকটা ভেক্টর আছে, এটাকে হয়তো আমি ই ভেক্টর নাম দিব। ঠিক আছে, আচ্ছা। তো এই যে আছে, এই পুরাটা কি? এই পুরাটা হচ্ছে আমার সমতলীয় ছিল, এই পুরাটা ছিল হচ্ছে আমার সমতলীয় একটা তল। আচ্ছা, এখানে এই যে নতুন দুইটা ভেক্টর আঁকলাম, ধরে নিলাম এইখানে এই যে লম্বা করে ভেক্টরটা, এটা হচ্ছে ডি ভেক্টর,
আর এখানে ছোট করে একটা ভেক্টর, এটাকে লিখলাম ই ভেক্টর। দেখো এখানে আমি বার দিচ্ছি, এখানে তীর চিহ্ন দিলেও চলে, কোনো সমস্যা নাই, তীর চিহ্ন দিলেও চলে। তাইলে এখানে যে কথাটা লিখছি এটাকে যদি আমি একটু এডিট করি তাহলে মেইন বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে আসলে ভেক্টর কয়টা, 5টা। সো এ বি সি ডি এবং ই, এই সবগুলাই বেসিক্যালি কি, এই সবগুলাই বেসিক্যালি সমতলীয় ভেক্টর, কারণ এরা সবাই একই তলের উপর আছে। এরা সবাই কি, এরা সবাই একই তলের উপর আছে। এখন এইখান থেকে খেয়াল করো, আছে এখানে একটু মিষ্টি হয়ে গেছে ব্যাপারটা, যাই হোক সমস্যা নাই। এখান থেকে দেখো এ এবং বি, এই দুইটার বৈশিষ্ট্য কি, এই দুইটার বৈশিষ্ট্য হচ্ছে সমরেখ। আবার ই এবং সি, ই এবং সি, এই দুইটার বৈশিষ্ট্য কি, এই দুইটার বৈশিষ্ট্য হচ্ছে সমরেখ। এখানে যেই দুইটা সমরেখ ভেক্টর আমি আঁকছি, এই দুইটা সমরেখ ভেক্টর আবার একই দিকে। এই দুইটা সমরেখ ভেক্টর কি, এই দুইটা সমরেখ ভেক্টর একই দিকে। এখন ভাই বিপরীত দিকে হইলে কি সমরেখ ভেক্টর হইতে পারে? বিপরীত দিকে হইলে, যেমন এখানে কি আছে, বি আছে, আমি বললাম ঠিক বি এর রেখা বরাবর কিন্তু বিপরীত দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম দিলাম সাপোজ এফ ভেক্টর। এই ভেক্টরটার কি নাম দিলাম, এই ভেক্টরটার নাম দিলাম এফ ভেক্টর। মজার কথা হচ্ছে এখানে বি এবং এফ, এই দুইটা ভেক্টরও সমরেখ ভেক্টর। জাস্ট ফান্ডাটা কি, ফান্ডাটা হচ্ছে এইটা হচ্ছে, আরে ক্ষুধা লাগছে, এইটা হচ্ছে বিপরীত দিকে। এটা কোন দিকে, এটা হচ্ছে বিপরীত দিকে, বুঝতে পারছি? আচ্ছা ওকে, এই হচ্ছে দেশের অবস্থা। সামনে আগাই আমরা। সমান ভেক্টর, মান ও দিক সমান। সমান ভেক্টরের কি হবে, মান সমান দিক একই, মান সমান দিক একই, ঠিক আছে, একই মান একই দিক, এটাকে সমান ভেক্টর বলে। সমান ভেক্টরকে এইভাবে লেখা যায়। আচ্ছা এরপরে কি বলছে, সরণ ভেক্টর। সরণ ভেক্টর মানে হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে দূরত্ব নির্দেশকারী ভেক্টর। আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে, এগুলো নিয়ে আমরা পরে অনেক কথাবার্তা বলবো, জাস্ট এটা মনে রাখো। ধরে নিলাম এই হচ্ছে এ একটা বিন্দু, এ বিন্দু থেকে কোনো একটা গাড়ি, কোনো একটা মানুষ যাত্রা শুরু করছে এবং যাত্রা শুরু করে সে বি বিন্দুতে গেছে। সো এখানে এ যদি তার আদি বিন্দু হয়, বি যদি তার শেষ বিন্দু হয়, সো এইখানে সরণ ভেক্টরটা কি আসবে, সরণ ভেক্টরটা আসবে হচ্ছে এ বি ভেক্টর। এ বি ভেক্টর এটা কি, এটা হচ্ছে সরণ ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সবগুলোর ইংলিশ টার্ম লেখা আছে, না থাকলে আমি অবশ্যই লিখে দিতাম। আচ্ছা ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর কাকে বলবো, মান একই, মান একই, দিক 180 ডিগ্রি বিপরীত, মানে পুরা অপোজিট, পুরা অপোজিট, দিক 180 ডিগ্রি বিপরীত। এই যে এ ভেক্টর কোন দিকে যাচ্ছে, এ ভেক্টর এখানে তোরা দেখতেও পাচ্ছিস না বোধহয়, এখানে এ ভেক্টর লেখা আছে, তোরা বলবি ভাই কোথায় এ ভেক্টর পাচ্ছেন আপনি, কি অদ্ভুত সুন্দর ছবি আমাদের। এইটা হচ্ছে এ ভেক্টর, এটা এরকম ছোট হাতে কেন আমি লিখতেছি আমি বুঝলাম না। এইটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর কোন দিকে যাচ্ছে, এ ভেক্টর যাচ্ছে ডান দিকে। আর এইখানে বি ভেক্টর, বি ভেক্টর কোন দিকে আসতেছে, বি ভেক্টর আসতেছে বাম দিকে। তো এই বি ভেক্টর সমান কি, বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর সমান কি, বি ভেক্টর সমান মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, মান একই, মান একই, দিক ভিন্ন। ঠিক আছে, আচ্ছা বিপরীত ভেক্টর কি, এরকম মাইনাস দিয়ে আমরা লিখতে পারি, মানে এখানে এ ভেক্টরটার, এ ভেক্টরটার বিপরীত ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টরটার বিপরীত ভেক্টর হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, আচ্ছা ওকে। একক ভেক্টর, একক ভেক্টর কাকে বলে, এটাও একটা আধ্যাত্মিক জিনিস, খুবই সহজ জিনিস। কোনো একটা ভেক্টর রাশিকে আমি যদি ওই ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করি তাহলে আমি একটা একক ভেক্টর পাই। এখন ভেক্টর রাশিকে তার মান দিয়ে কেমনে ভাগ করে, এই টেকনিক আমরা আজকের তারিখে শিখি নাই। তো আমরা জাস্ট মনে রাখি, আমরা একক ভেক্টরকে সবসময়
ছোট হাতের লেটারে প্রকাশ করি, এ হইলে এ, বি হইলে বি, জেড হইলে জেড, আই হইলে আই, জে হইলে জে, ডাজেন্ট ম্যাটার, একক ভেক্টরকে আমরা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি এবং ওর মাথার উপর একটা টুপি পরাই। কেন? এমনি খুশিতে। তাহলে একক ভেক্টরের প্রকাশ কি? ছোট হাতের অক্ষর, অবশ্যই ছোট হাতের অক্ষর, এবং তার মাথার উপরে কি পড়াই? তার মাথার উপরে পড়াই হচ্ছে একটা টুপি। তো এইটা আমরা কিভাবে বাইর করতে পারি? আমি যে কোনো একটা ভেক্টর রাশিকে, যে কোনো একটা ভেক্টর রাশিকে আমি যদি তার মান দিয়ে ভাগ করি তাইলে আমরা একক ভেক্টর পাই। সো এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে একক ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এখানে মডিউলাস লিখছে, না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে, বুঝতে পারছি। আর ওখানে ছবিতে আধ্যাত্মিক কথাবার্তা বলা আছে, ওগুলো আমরা সামনে গেলে পড়বো। ওকে, সামনে আগাই। এরপরে কি বলছে? এখানে তো আধ্যাত্মিক কথাবার্তা বলা আছে। কি রে, আমাদের স্লাইড শেষ নাকি? অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, সো এইখানে আমি একটু দেখি, আমার দুই একটা ভেক্টর বোধহয় একটু বাদ গেছে, ওদেরকে মারবো এটা নিয়ে। বিপরীত ভেক্টর পড়াইছি, বিসদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর এটা হইছে। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা না পড়াইলে আমি আজকে রাতে ঘুমাইতে পারতাম না। এর পরেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিপ্রতীপ, বিপ্রতীপ মানে কি? বিপ্রতীপ মানে হচ্ছে রেসিপ্রোক্যাল, রেসিপ্রোক্যাল বিপ্রতীপ ভেক্টর। এই বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর কাকে বলে? বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর বলে হচ্ছে দিক একই মান উল্টা, দিক একই মান উল্টা। কিরকম ব্যাপারটা? কথার কথা, আপনারা যারা ভেক্টর পড়ছেন বা বইয়ের পাতা উল্টাইছেন তারা এই জিনিসটা অনেকবার দেখবেন যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলা দেওয়া থাকে। আমরা জাস্ট পরের স্লাইডে এটা নিয়ে কথা বলবো। এগুলা ভেক্টরের খুবই উপকারী জিনিস, এগুলো আমাদের জীবনে মরণে প্রচুর কাজে লাগবে। তো আপাতত বেশি গেঞ্জাম না করে জাস্ট এটা বলি, দিক একই। সো দিক একই মানে কি? দিক একই মানে হচ্ছে সাপোজ এ ভেক্টর সমান কত? এ ভেক্টর সমান হচ্ছে 5 ইন্টু আই ক্যাপ। ভেক্টরকে এরকম আই ক্যাপ জে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এ ভেক্টর সমান কি? এ ভেক্টর সমান 5 আই ক্যাপ। তাইলে বি ভেক্টর সমান হবে হচ্ছে, এই আই ক্যাপ জে ক্যাপ গুলা দিন শেষে দিক বুঝায়। আই ক্যাপ জে ক্যাপ গুলা দিন শেষে কি বুঝায়? দিক বুঝায়। সো বি ভেক্টর সমান হবে, আই ক্যাপ থাকবে কারণ দিক একই, মানটা উল্টায় যাবে, দ্যাট মিনস 1/5, 1 ডিভাইডেড বাই 5। এ কি ছিল? এ ছিল হচ্ছে 5i, বি কি? বি হচ্ছে 1/5i। মানে বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য খুবই ছোট্ট মিষ্টি একটা কনসেপ্ট, বুঝতে পারছি? তাহলে এ আর বি কি হবে? এ আর বি হবে হচ্ছে বোথ অফ দেম আর রেসিপ্রোকাল ভেক্টরস, বা এটাকে আমরা বলি বিপ্রতীপ ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, আরেকটি ভেক্টর, সেটিও ফাটাফাটি লেভেলে ইম্পর্টেন্ট, জীবনে মরণে কাজে লাগবে। ওই যে মাত্রই আমরা দেখতেছিলাম, এইটাকে আমরা বলি হচ্ছে আয়ত একক ভেক্টর, রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, এইটাও আমাদের জন্য সুপারলেটিভ লেভেলে ইম্পর্টেন্ট একটা টপিক। তো ওই যে আমরা শুরুতে একবার কথা বলতেছিলাম যে আমাদের একটা কি আছে? আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে। ত্রিমাত্রিক কি আছে? ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, যেখানে আমাদের একটা দৈর্ঘ্য আছে, যেখানে একটা প্রস্থ আছে, যেখানে একটা উচ্চতা আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাওয়ালা যে কোনো জিনিস আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে 3 ডিমেনশনাল স্পেস বা 3 ডিমেনশনাল অবজেক্ট। আপনি যাই কিছুই দেখেন সবকিছুই ত্রিমাত্রিক, তিনটা মাত্রা আছে। সো এই হচ্ছে বেসিক্যালি এক্স এক্সিস, এই হচ্ছে ধরে নিলাম ওয়াই এক্সিস, এবং এই ধরে নিলাম হচ্ছে জেড এক্সিস। তো এই যে তিনটা এক্সিস আছে, এই তিনটা এক্সিস বরাবর যেই সংজ্ঞাগুলা, যেমন ধরো আয়ত রেসিপ্রোকাল ভেক্টর, এইটার সংজ্ঞা বই থেকে শিখে নেবেন, বইতে পাবেন।
আয়ত একক ভেক্টর, এটা সংজ্ঞাও বইতে পাবেন, মানে কেন আমার এখানে নাই আমি জানি না, হয়তো পরে গেলে থাকতে পারে। সো এই রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর এই সংজ্ঞাগুলা বই থেকে একটু পড়ে নিবেন। সো এই যে আয়ত একক ভেক্টর আছে, এই আয়ত একক ভেক্টরের বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের তিনটা এক্সিস তো ফিক্সড, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা অক্ষ ফিক্সড। সো এই তিনটা অক্ষ বরাবর আমাদের সারা পৃথিবীর সমস্ত ম্যাথ, সমস্ত ক্যালকুলেশন যাতে একই রকম মিলে, একই রকম অ্যালাইন থাকে, নিয়মের যাতে কোনো ব্যতিক্রম না হয়, যে আমেরিকা বা অস্ট্রেলিয়া একটা প্লেনের ডিজাইন করলো, সেটা বাংলাদেশের বিজ্ঞানীরা বুঝতেছে না, কারণ আমাদের এক্সিসের প্ল্যান আর ওদের এক্সিসের প্ল্যান আলাদা, এরকম হইলে গেঞ্জাম না, পুরো দুনিয়ায় তো হিসাব নিকাশি পাল্টায় যাবে। আর আমরা তো বিদেশের বই পড়ি, আমরা ব্রিটেনের বই পড়ি, অক্সফোর্ডের বই পড়ি, হার্ভার্ডের বই পড়ি, বা আমরা এমআইটির বইও পড়ি, ঠিক আছে? সো সবার প্রসেস যাতে একই রকম থাকে, এই জন্য যেটা করা হয়েছে, এক্স এক্সিস বরাবর একটা একক ভেক্টর ফিক্স করে দেওয়া হয়েছে। যেই একক ভেক্টর দেখলেই আমি কি বুঝবো, যেই একক ভেক্টর দেখলেই আমি বুঝবো যে এইটা হচ্ছে কোন এক্সিস, এইটা হচ্ছে এক্স এক্সিস। তো সেই একক ভেক্টরটা কি? সেই একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ। তার মানে আপনি যখন দেখছেন, এই যে আমি আগের ঘরে লিখছি 5 আই ক্যাপ, এই 5 আই ক্যাপ মানে কি? 5 আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর 5 একক। এক্স অক্ষ বরাবর কি? এক্স অক্ষ বরাবর 5 একক। দেখো, ভেক্টরকে প্রকাশ করতে গেলে কি লাগে? মানও লাগে, দিকও লাগে। সো মান কত? 5 একক। আমি তো জানি না এটা কি বেগ, না এটা দূরত্ব, না এটা বল। বেগ হইলে মিটার পার সেকেন্ড, সরণ হইলে মিটার বা সেন্টিমিটার, কিলোমিটার, বল হইলে নিউটন। সো এক্স অক্ষ বরাবর কেমনে বুঝছেন? এক্স অক্ষ আই ক্যাপ দেওয়া আছে তাই, আই ক্যাপ দেওয়া আছে তাই বুঝছি এক্স অক্ষ। সিমিলার আমার ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর ফিক্স করা আছে, সেইটার নাম হচ্ছে জে ক্যাপ। তাহলে আপনাকে যদি বলে 7 জে ক্যাপ, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 7 একক। বেগ হইলে বেগ, বল হইলে বল, যা খুশি তাই। এবং আমাকে দেওয়া আছে জেড এক্সিস, আমাকে দেওয়া আছে জেড এক্সিস। জেড এক্সিস বরাবর একক ভেক্টর কি? জেড এক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। জেড এক্সিস বরাবর একক ভেক্টর কি? কে ক্যাপ। তাইলে আমাকে যদি বলে -10 কে ক্যাপ, -10 কে ক্যাপ, মাইনাস কেন দিলেন ভাই? এখানে একটু ছোট্ট মিষ্টি কথা। মাইনাস মানেই আসলে কি? বিপরীত দিক। আমরা বিপরীত ভেক্টর পড়ছিলাম না, যে এই দিক বরাবর যদি এ ভেক্টর যায়, এই যদি বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর কি? বিপরীত ভেক্টর। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে বিপরীত ভেক্টর, বা এইটাকে বলে হচ্ছে নেগেটিভ ভেক্টর। বিপরীত ভেক্টর, কিন্তু এটার ইংলিশটা মজার। এটার ইংলিশটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। নেগেটিভও না, নেগেটিভ। নেগেটিভের বানান আমরা এভাবে লিখি, নেগেটিভ। যেখানে বি ভেক্টর সমান কি? বি ভেক্টর সমান -এ ভেক্টর। সো -10 কে ক্যাপ মানে কি? -10 কে ক্যাপ মানে জেড এক্সিস যেই পাশে তার বিপরীত দিকে। সো জেড অক্ষের বিপরীত দিকে 10 একক। জেড অক্ষের বিপরীত দিকে 10 একক। সো জেড অক্ষের বিপরীত দিকে 10 এককটা কিরকম? জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য, জেড এক্সিস যদি এইটা হয়, জেড এক্সিস যদি এইটা হয়, তাইলে মাইনাস, কথার কথা আমি জাস্ট যদি তোমাকে একমাত্রিক লেভেলে চিন্তা করে দেখাই, যে জেড কোন দিকে? জেড হচ্ছে এইদিকে। আসলে জেড কিন্তু এইদিকে না, আসলে জেড কিন্তু এইদিকে না, জেড কিন্তু এই বোর্ড থেকে বাইরের দিকে। জেড এই বোর্ড থেকে বাইরের দিকে। সো জাস্ট বিপরীত দিক, বিপরীত দিকে 10 একক। বুঝাইতে পারছি? সো এই হচ্ছে আমাদের একক ভেক্টরের ফান্ডা, আয়ত একক ভেক্টর। সো আয়ত একক ভেক্টরটা কি? আয়ত একক ভেক্টরটা মানে হচ্ছে আমাদের তিনটা ধনাত্মক অক্ষ বরাবর। এটাও ইম্পর্টেন্ট কথা, তিনটা ধনাত্মক অক্ষ,
এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর অলওয়েজ আই ক্যাপ, অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকে। এই কথাটা একটু বলে দেই, এইটা হচ্ছে জেড অক্ষের ধনাত্মক দিকে, এইটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে। তিনটা ধনাত্মক অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর চালায় দেওয়া হয়েছে। এক্স অক্ষ বরাবর সারা জীবন আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর সারা জীবন জে ক্যাপ, জেড অক্ষ বরাবর সারা জীবন কে ক্যাপ। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা ছোট কথা বলে আমরা হয়তো আমাদের ক্লাসটা শেষ করব। এখানে অনেক আধ্যাত্মিক কথাবার্তা বলা আছে, এগুলো আমাদের দরকার নাই। আমরা জাস্ট একটা ভেক্টর রাশির প্রকাশ এইটা দেখে আমরা আমাদের ক্লাসটি ইনশাল্লাহ মুলতবি ঘোষণা করব। মনে হচ্ছে কোথাও কেউ নেই। শুকর আলহামদুলিল্লাহ। ভেক্টর রাশির প্রকাশ, ধরো তোমাকে বলে দেওয়া হয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3, 5। তোমাকে বলছে এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? এ বিন্দুর কি? এ বিন্দুর অবস্থান ভেক্টর কত? সো খেয়াল করো, আমরা কি এখানে আবার এক্সিস আঁকবো? ধরে নিলাম এই এক্স এক্সিস, এই ধরে নিলাম হচ্ছে ওয়াই এক্সিস, এই ধরে নিলাম জেড এক্সিস। সো এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে জেড। সো আমাকে যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এটা এ বিন্দু, কত বলা আছে? বলা আছে 2, 3, 5। এবং অবস্থান ভেক্টর যেহেতু বলছে, তার মানে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু কত? 0, 0, 0। সো হোয়াট উড বি দ্য ভেক্টর আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত? সো আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত হেইও বলে একটা টান দাও। এই হচ্ছে তোমার সেই অবস্থান ভেক্টর যেটা তুমি আসলে বের করতে চাইছো। এই হচ্ছে সেই অবস্থান ভেক্টর, আর ভেক্টর তীর চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই যে ও এ ভেক্টরটা আছে বা এই যে আর ভেক্টরটা আছে, এইটা সমান কি হবে? এই ও এ ভেক্টর, বাক স্বাধীনতা নাই, বলতে পারবেন না, লিখে ফেলেন খাতায়। যারাই বুঝতে পারতেছেন লিখে ফেলেন খাতায়, খাতায় লিখে ফেলেন। আমি এক্ষুনি লিখবো, এক্ষুনি ক্লাস শেষ হয়ে যাবে, আমরা বাড়ি চলে যাব। মানে আমি বাড়ি চলে যাব, তোমরা তো বাড়িতেই আছো। সো খেয়াল করেন, যখন কোন একটা বিন্দুর স্থানাঙ্ক এভাবে দেওয়া থাকবে, তার মানে আসলে আমাকে দেওয়া আছে এক্স এক্সিসের কোঅর্ডিনেট, ওয়াই এক্সিসের কোঅর্ডিনেট এবং জেড এক্সিসের কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক। সো 2 মানে এক্স এক্সিসের দূরত্ব, 3 মানে ওয়াই এক্সিসের দূরত্ব, 5 মানে জেড এক্সিসের দূরত্ব। সো ভেক্টর বানাইতে গেলে আমার কি লাগবে? দুইটা জিনিস, মান এবং দিক। মানগুলা দেওয়া আছে, দিকগুলা কে বলবে? আয়ত একক ভেক্টর। তাইলে আমি লিখতে পারবো 2 ইন্টু আই ক্যাপ, কারণ এক্স এক্সিস, প্লাস 3 ইন্টু জে ক্যাপ ওয়াই এক্সিস, প্লাস 5 ইন্টু কে ক্যাপ জেড এক্সিস। সো এই হচ্ছে আমার ভেক্টর রাশির প্রকাশ। এই হচ্ছে আমার ভেক্টর রাশির প্রকাশ। ফিল করেন, বোঝেন কিনা? আর আমি দেখে আসি না, স্লাইডে আর তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই, বাকি কিছু ছবি টবি দেওয়া আছে, ওগুলা তোমাকে বুঝাই দিবে। কে বুঝাই দিবে? মানে আমি বুঝাই দিব। অদ্ভুত অদ্ভুত। তাড়াতাড়ি শেষ করেন, ঘুমাবো। কে তোমাকে আটকায় রাখছে আমি বুঝলাম না। ঘুমাও না ভাই, জীবনে ঘুম ইম্পর্টেন্ট, জীবনে ঘুম অনেক ইম্পর্টেন্ট ভাই। ঘুমাইতে হবে, ঘুমাইতে হবে, না ঘুমাইলে জীবন তো আসলে। গতিশীল থাকলে অবস্থান ভেক্টর কি হবে? গতিশীল থাকলে অবস্থান ভেক্টর হবে না। অবস্থান ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুর। মারুফ আহমেদ, বেশ চমৎকার কোশ্চেন করছিস, ভাল লাগছে। আচ্ছা, ওকে, আচ্ছা, কি কি জানি ভূত টুত হয়ে গেছে, কবিতা লিখতেছে হিসান। ঠিক আছে, অনেক কথা বলছিস তুই, অদ্ভুত অদ্ভুত। আচ্ছা, আমি তো গ্রুপে অ্যাড করার দায়িত্বে নাই রে ভাই, বুঝলাম না। ঠিক আছে, দাওয়াতে যাবে আরেকবার প্লিজ। কোনটা জানি আরেকবার? কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সো আমি যদি অবস্থান ভেক্টর বের করতে চাই, তাহলে আমি কোত্থেকে বের করতেছি? মূল বিন্দু থেকে বের করছি। সো মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টর কি হবে? মূল বিন্দু থেকে অবস্থান ভেক্টর হবে হচ্ছে এক্স এক্সিসের স্থানাঙ্ক
2, এটার সাথে i ক্যাপ, y এক্সিসের স্থানাঙ্ক এটার সাথে j ক্যাপ, z এক্সিসের স্থানাঙ্ক এটার সাথে k ক্যাপ। কারণ একটু আগেই আমরা পড়েছি x এক্সিস বরাবর অলওয়েজ i ক্যাপ, y এক্সিস বরাবর অলওয়েজ j ক্যাপ, z এক্সিস বরাবর অলওয়েজ k ক্যাপ। বুঝতে পারছি? আচ্ছা, শেষ হইয়াও হইল না শেষ, এই টাইপসের একটা মিষ্টি অঙ্ক মনে পড়ছে, কিছু করার নাই, জীবন আসলে এরকমই। ঠিক আছে, সো আমি ধরে নিলাম যে এই হচ্ছে এক্স এক্সিস, যতই গালমন্দ করো কোনো লাভ নাই, জীবন এরকমই। সো এই হচ্ছে এক্স এক্সিস, এই হচ্ছে ওয়াই এক্সিস, এই হচ্ছে জেড এক্সিস। এইখানে একটা বিন্দু আছে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3, 5, এবং এইখানে একটা বিন্দু আছে, মনে করেন এইটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, -4, 3। আপনাকে বলছে একটা কণা এ থেকে বি বিন্দুতে আসছে, কণাটা কি করছে, কণাটা এ থেকে বি বিন্দুতে আসছে। সো এ বিন্দুটা কি, বেসিক্যালি ওর আদি বিন্দু, এবং বি বিন্দুটা কি, বি বিন্দুটা হচ্ছে বেসিক্যালি ওর শেষ বিন্দু। সো আপনাকে বলছে যে এবি ভেক্টরটা কত, এবি ভেক্টরটা কত, বা তোমাকে জিজ্ঞেস করতে পারে হচ্ছে সরণ ভেক্টর, সরণ ভেক্টরটা কত। সো সরণ ভেক্টর জিজ্ঞেস করা যেই কথা, এবি ভেক্টর জিজ্ঞেস করা একই কথা, দুইটাই আসলে সেম জিনিস। সো বাক স্বাধীনতা অন আছে, যারা কথা বলতেছো অঙ্ক না বুঝে তারা আসলে স্যালুট, টেক মাই রেসপেক্ট। যারা বুঝে গেছেন বুঝে গেছেন, যারা বুঝেননি তারা বুঝেন। সব সময় মনে রাখবেন ফিজিক্সে, সায়েন্সে, ভেক্টরে যে কোনো পরিবর্তন আমরা বের করি শেষ বিয়োগ আদি, যে কোনো পরিবর্তন আমরা কি বের করি, শেষ বিয়োগ আদি। সারা জীবনের জন্য মাথায় রেখে দেন যতদিন দেখা হচ্ছে ক্লাসে। সো শেষ বিয়োগ আদি যদি আমরা করি, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু, আমি কি লিখবো, এ বি ইকুয়ালস টু লিখবো হচ্ছে, আপনি এ থেকে শুরু করে বি তে আসছেন, তাইলে আপনি লিখবেন এ বিন্দুর এক্স এক্সিসের স্থানাঙ্ক কত। এ বিন্দুর, এটা আসলে কথা বললে তোরা কেউই বুঝবি না, আমাকে দায়িত্বটা নিতেই হচ্ছে, কারণ আমার তো আসলে কি বলবো। সো কোথায় কোথায় গেছি, এ থেকে বি তে গেছি, তাইলে এইটা হচ্ছে এক্স এক্সিস, এইটা হচ্ছে ওয়াই এক্সিস, এইটা হচ্ছে জেড এক্সিস। এখানেও সিমিলার, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। সো আপনাকে কি করতে হবে, শেষ থেকে আদি বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্টে আসেন, এক্স এক্সিসে শেষ স্থানাঙ্ক কত, 2, তাইলে আপনি লিখেন 2 মাইনাস, বিয়োগ করতে হবে, সূত্রেই আছে, আদি স্থানাঙ্ক কত, আদি স্থানাঙ্ক 2, আদি স্থানাঙ্ক কত, আদি স্থানাঙ্ক 2, তাইলে 2 - 2 ইনটু আই ক্যাপ, 2 - 2 ইনটু আই ক্যাপ। আচ্ছা, এরপরে সামনে আগাই আমরা, এরপরে যদি সামনে আগাই প্লাস, এরপরে ওয়াই এক্সিসের স্থানাঙ্ক কত, -4। আমরা কিন্তু বারবারই বলতেছি শেষ বিয়োগ আদি, বারবারই কি বলতেছি, শেষ বিয়োগ আদি। সো শেষ বিন্দু ওয়াই এক্সিসের স্থানাঙ্ক কত, -4। সো আপনি লিখেন -4 মাইনাস, এটা সূত্রের মাইনাস, মাইনাস কত, এখানে আছে 3, মাইনাস এখানে কত আছে 3। সো -4 - 3 ইনটু জে ক্যাপ, -4 - 3 ইনটু জে ক্যাপ। এবং বাকিটা যারা বুঝে ফেলছেন লিখে ফেলেন, আমি একটু জায়গা জমি বাড়ায় আসতেছি। এরপরে আমরা চলে যাব জেড এক্সিস এর কাছে। সো জেড এক্সিস আবারও শেষ বিন্দুর স্থানাঙ্ক কত, 3, শেষ বিন্দুর স্থানাঙ্ক কত 3। সো এখানে কি লিখবো, 3 মাইনাস, এখানে জেড এর কোঅর্ডিনেট কত 5, 3 - 5 ইনটু কি লিখবো, ইনটু লিখবো হচ্ছে কে ক্যাপ, ইনটু কি লিখছি, কে ক্যাপ। তাইলে এক্স এক্সিস এর দুইটা স্থানাঙ্কের বিয়োগফল ইনটু আই ক্যাপ, ওয়াই এক্সিসের দুইটা স্থানাঙ্কের বিয়োগফল ইনটু জে ক্যাপ, জেড এক্সিসের দুইটা স্থানাঙ্কের বিয়োগফল ইনটু কে ক্যাপ। বা এইখান থেকে আমরা লিখতে পারবো এ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে, এটা কত 0। সো 0 ইনটু আই ক্যাপ, এটা আলটিমেটলি 0 হয়ে যাবে, মাইনাস 4 3 7, 7 ইনটু জে ক্যাপ, -2 ইনটু কে ক্যাপ। বা এইখান থেকে এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু -7 অফ জে ক্যাপ -2 অফ কে ক্যাপ। এই হচ্ছে দেশের অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আজকের মতো এ পর্যন্তই।
ক্লাসের শেষ মুহূর্তে আবার বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে, কারো কোনো নৈতিক দাবি দেওয়া থাকলে সেগুলো দেখা হবে। অঙ্ক যেটা বুঝাই দিছি, না বুঝলে আগে আয়ত একক ভেক্টর বুঝবা, আয়ত একক ভেক্টর মানে কি সেটা বুঝবা, এই ব্ল্যাঙ্ক স্লাইড থাকবে না, আমি কেটে দিব। সো আয়ত একক ভেক্টর মানে তিনটা এক্সিস বরাবর তিনটা একক ভেক্টর ফিক্স করা। আই মানে এক্স এক্সিস, ওয়াই জে মানে ওয়াই এক্সিস, কে মানে জেড এক্সিস। আচ্ছা, তো এখান থেকে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করি কিভাবে? ভেক্টর রাশিকে প্রকাশ করি হচ্ছে এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে। আচ্ছা, এইটা একটু সরি, ভেক্টর রাশির প্রকাশ, মন চাচ্ছে আজকে এই ভেক্টরটা শেষ করে দেই রে, ছি জিমি ভাই ছি। সো ভেক্টর রাশির প্রকাশ কিরকম হয়? ভেক্টর রাশির প্রকাশ হয় হচ্ছে এক্স এক্সিসের স্থানাঙ্ক ইন্টু আই ক্যাপ প্লাস ওয়াই এক্সিসের স্থানাঙ্ক ইন্টু জে ক্যাপ প্লাস জেড এক্সিসের স্থানাঙ্ক ইন্টু কে ক্যাপ। যেমন এইটার একটা উদাহরণ আমি কি দিতে পারি? উদাহরণ আমি দিতে পারি, ধরো কোনো একটা বিন্দু আছে এ বিন্দু, সো এই এ বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে দেওয়া আছে? এ বিন্দুর স্থানাঙ্ক 2 3 5। তাইলে এই এ বিন্দুর ভেক্টরটা, এ ভেক্টরটা কি আসবে? এ ভেক্টরটা আসবে 2 ইন্টু আই ক্যাপ, 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ, 3 ইন্টু জে ক্যাপ প্লাস জেড 5 ইন্টু কে ক্যাপ, 5 ইন্টু কে ক্যাপ। সো এই হচ্ছে ভেক্টরকে প্রকাশ করার আরেকটা নিনজা টেকনিক। এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি যখন আসলে আমরা তিনটা এক্সিস বরাবর তিনটা একক ভেক্টর জেনে গেছি, তখন যে কোনো একটা ভেক্টরকে যেটার এক্স এক্সিসেও স্থানাঙ্ক আছে, ওয়াই এক্সিসেও আছে, জেড এক্সিসেও আছে, স্থানাঙ্ক কত? 2 3 5, তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে 2i 3 3j 5 5k। সো এই হচ্ছে পুরো ভেক্টরটাকে প্রকাশ করলে এই হচ্ছে ভেক্টরে প্রকাশ। ঠিক আছে, আমরা ভেক্টরকে সবসময় এইভাবেই লিখে থাকবো। ওকে, আর এখান থেকে অবস্থান ভেক্টর বুঝাইছি। অবস্থান ভেক্টর মানে কি? অবস্থান ভেক্টর মানে ওই যে এটাই অবস্থান ভেক্টর আমি বুঝাইছি। এখানেও আমি অবস্থান ভেক্টরে লিখছি, এখানেও আমি অবস্থান ভেক্টরে লিখছি, এ ভেক্টরটাকে ওইভাবে লিখছি আর কি। এটা বেসিক্যালি ওর অবস্থান ভেক্টর বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা। আর এর পরে যদি আমরা সামনে যাই, এখানে আমরা বেসিক্যালি সরণ ভেক্টর বিয়োগ করছি। সরণ ভেক্টর মানে বেসিক্যালি বিয়োগ করা, কোত্থেকে কোথা? আদি থেকে শেষ। সো আদি থেকে শেষ যখন বিয়োগ করব, শেষ বিন্দুর এক্স স্থানাঙ্ক মাইনাস আদি বিন্দুর এক্স স্থানাঙ্ক, তো স্থানাঙ্ক স্থানাঙ্ক বিয়োগ করলেই হবে, সাথে আই ক্যাপ যোগ করে দিলে, গুণ করে দিলে ভেক্টর। আবার ওয়াই এক্সিসের স্থানাঙ্ক মাইনাস ওয়াই এক্সিসের স্থানাঙ্ক, শেষ বিয়োগ আদি, খালি বিয়োগ করলে হবে, একক ভেক্টর দিয়ে গুণ করব। এবার জেড এক্সিসের স্থানাঙ্ক মাইনাস জেড এক্সিসের স্থানাঙ্ক বিয়োগ করার পরে সাথে একক ভেক্টর দিয়ে গুণ করব, তাহলে পুরা ভেক্টরটা আমার এই দাঁড়াচ্ছে। ঠিক আছে, সো এই লাস্টের দিকের এই 3-4টা স্লাইড, এইটা একটু ভালো করে রিভিশন দিবেন। আয়ত একক ভেক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয়ত একক ভেক্টর থেকে বাকি জিনিসপত্রগুলো আমরা আস্তে আস্তে ভেক্টরের দিকে ঢুকছি। আর তোমাদেরকে যে আধ্যাত্মিক হোমওয়ার্কটা দেওয়া হয়েছে যে ওয়াই লার্ন ভেক্টর, সো এইটার কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলা বেসিক্যালি আমাদের বইপত্রের কথা। বৃষ্টিতে ছাতা ধরতে হয়, তো এখন বৃষ্টিতে ছাতা ধরার জন্য তোমার ভেক্টর জানা লাগে না, বৃষ্টি যেদিক থেকে আসে তুমি সেদিক থেকেই ধরো। ঠিক আছে, তারপরে এই যে নদী নৌকা, তোমার কি মনে হয় বাংলাদেশের গ্রাম বাংলার যারা মাঝি, যারা নৌকা চালায়, যারা জেলে, ওরা কি আমাদের মতো এই এইচএসসি তে ভেক্টর পড়ে শেষ করে ফেলছে? ঠিক আছে, অদ্ভুত। তারপরে রলি ট্রলি টলি টানে, আমরা লাগেজ টাগেজ টানি, প্রাস আমরা ঢিল মারলে সেখানেও ভেক্টরের হিসাব আছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আপেক্ষিক বেগ, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে, না আই ক্যাপ জে ক্যাপের মান আছে, এগুলার মান 1, আই ক্যাপ জে ক্যাপের মান হচ্ছে 1, -5 হবে না, কোথায় জানি -5 হবে, কোথায় -5 হবে বাবু? না, এখানে কোথাও -5 হবে না, এখানে -5 হওয়ার কোনো কারণ নাই, এখানেও -5 হওয়ার কোনো কারণ নাই। আর এইখানে 3 - 5, 3 - 5 -2, ঠিক আছে। মাঝে প্লাস দিছেন কেন? তিনটা স্থানাঙ্ক, তিনটা ভেক্টরকে আমরা বেসিক্যালি যোগ করি, এগুলা বাচ্চাদের ম্যাথ। না -5 হবে না মাহিদুল, কই জানি -5 খুঁজতেছিলি, -5 হবে না। 2022 সালের তপন স্যারের বই, অন্য যে কোনো একটা বইও নতুন এডিশন কিনে নিয়েন, তপন স্যার
না হইলেও অন্য কোনো স্যারেরটা নতুন এডিশন কিনে নিয়েন। আর লেখা হয়েছে আর কি, আর মানে হচ্ছে রেডিয়ান্স ভেক্টর। হ্যাঁ ছুটি ছুটি যাও, মানুষজন কি বলে টয়লেট টয়লেট চেপে বসে আছে। জেড এক্সিসেরটা কি হয়েছে বাবু? এখানে 3 আছে, এখানে 5 আছে, সো 3 মাইনাস 5 করছি, শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু, ক্লাস শেষ, ছুটি ছুটি ছুটি, আল্লাহ হাফেজ। আচ্ছা ভেক্টর কি? ভেক্টর হচ্ছে ওই আমি বাসায় গেলে যেই তরকারিটা দিয়ে মাখায় ভাত খাবো ওইটার নাম ভেক্টর, ঠিক আছে? আচ্ছা আজকে প্রথম ক্লাস, হ্যাঁ আজকেও প্রথম ক্লাস। হরাইজন্টাল এক্সিস কি বাদ? হ্যাঁ এই ভেক্টরের কোনো হরাইজন্টাল এক্সিস নাই, শুধু ভার্টিক্যাল, মানে হরাইজন্টাল না, মানে এক্স এক্সিসে কোনো স্থানাঙ্ক নাই। এই ভেক্টর এক্স এক্সিস বরাবর নাই, এক্স তলে নাই, এটা শুধু ওয়াই এবং জেড তলে আছে, ঠিক আছে? এই মুসলিম মিয়া বুঝতে পারছেন? আচ্ছা থিওরি অফ রিলেটিভিটি কি আছে? হ্যাঁ থিওরি অফ রিলেটিভিটি আছে। ওকে জেড কি মাইনাস হবে? কোথায় জেড মাইনাস হবে আমি না বুঝলাম না। কোথায় তুই জেড মাইনাস খুঁজতেছস? কোথায় জেড মাইনাস খুঁজতেছস? না কোথাও জেড মাইনাস হবে না। আর এখানে যেটা করছি এটা তো ঠিকই করছি, 3 মাইনাস 5 মাইনাস 2 করছি। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ছুটি ছুটি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ছুটি। হ্যাঁ হ্যাঁ আমি সবার প্রশ্ন দেখতে পাই, আমি সবার প্রশ্ন দেখতে পাই। ভেক্টরের দিক কয়টা? একটা নির্দিষ্ট ভেক্টরের একটা মুহূর্তে একটাই দিক, বা একটা ভেক্টরের একটাই দিক। আর কিভাবে আসলো? কোন আর? এই যে আর অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুকে প্রকাশ করলেই সেটা অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুকে প্রকাশ করলেই সেটা অবস্থান ভেক্টর, ঠিক আছে? তো এই জন্য অবস্থান ভেক্টরকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রেডিয়াস ভেক্টর। -4 যে লিখছে, বাট বাকিগুলো মাইনাস দিছেন না এই ক্ষেত্রে। এখানে মাইনাস আছে, দেওয়া আছে, এখানে মাইনাস দেওয়া আছে, বাকিগুলায় মাইনাস দেওয়া নাই, এই জন্য মাইনাস লিখছি। এখানে মাইনাস দেওয়া আছে। নিউটন তো একটা একক, নিউটনের আবার দিক থাকে কেমনে? বলের দিক আছে, নিউটন হচ্ছে বলের একক, সো বলের দিক আছে, কিন্তু নিউটন তো একটা একক, এককের তো আবার দিক থাকার কিছু নাই, ঠিক আছে? এই তুই ভেক্টর বানান ঠিক কর, ভাক্টর লিখছস, ভাক্টরের গুণফল। ভাই তুই ভাক্টর আর স্কেলারের যা লিখতেছস এগুলো নিয়ে কথা হবে ভাইয়া, কেন কোনটা ভেক্টর কেন কোনটা স্কেলার এগুলো নিয়ে কথা হবে। আচ্ছা কুইজ, কিসের কুইজ? যাও যাও ভাত খেতে যাও, ছুটি, আল্লাহ হাফেজ, লাভ ইউ সো মাচ। হ্যাঁ আই ক্যান সি এভরিওয়ানস কমেন্টস। জেড এক্সিসে -10 কে কেন হইছে? জেড এক্সিসে -10 কোথায় হইছে রে? লিখছি, এটা আমি জাস্ট লিখছি, জাস্ট লিখছি তোকে বুঝানোর জন্য, জাস্ট লিখছি তোকে বুঝানোর জন্য যে মাইনাস থাকা মানে বিপরীত দিক, জাস্ট এটা তোকে বোঝানোর জন্য লিখেছি। মাইনাস থাকা মানে জেড অক্ষের বিপরীত দিক, কিন্তু এখানে মাইনাস ছিল না, তাইলে এইটা ওয়াই অক্ষের দিকেই। এটা কোন দিকে? ওয়াই অক্ষের দিকে, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে তাই এটা বিপরীত দিক, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ আমি বাড়ি যাব, আমাকে বাড়ি থেকে ডাকতেছে। ওকে ওকে টাটা, লাভ ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, কথা হবে ফেসবুক গ্রুপে, এবং আরো নানাবিধ গ্যাঞ্জাম করতে হবে, প্রচুর গ্যাঞ্জাম করতে হবে, প্রচুর গ্যাঞ্জাম করব, অনেক গ্যাঞ্জাম করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ, লাভ ইউ সো মাচ বাচ্চা লোক, আমি অনেক খুশি। ক্লাসটা 1.5 ঘন্টা নিয়ে ফেলছি না, কতক্ষণ নিছি? 2 ঘন্টা। প্রথম দিন ফিজিক্সের ক্লাস 2 ঘন্টা করে ফেলেছি। আমাদের সবার বুয়েট ইনশাল্লাহ নিশ্চিত, বুয়েট আমাদেরকে ঠেকায় কে? লাভ ইউ সো মাচ, দেখা হবে ইনশাল্লাহ। পড়েন, বই পড়েন, কোনো কিছু কনফিউশন হইলে অবভিয়াসলি আমি তো আছি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, গুড নাইট, ফি আমানিল্লাহ।